ওকে ডান। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে জাস্ট পাসওয়ার্ড দিলাম এবং হচ্ছে যে ওনার ইউজার নেম, উনি যেটাতে ঢুকবে এটাতে ঢুকবে, ঠিক আছে। করার পরে আমি ওনাকে বানাবো কি অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমার যা পাওয়ার ওনারও তাই পাওয়ার, সেম পাওয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাড নিউ ইউজারে চলে যাই, অ্যাড নিউ ইউজারে চলে গেলাম। ওকে, এই যে এটা হচ্ছে কিন্তু উনি হয়ে গেছে, ঠিক আছে। হাসান মিয়াটের নেম, ঠিক আছে, বাট ইউজার নেম কিন্তু হচ্ছে এইটা, ঠিক আছে। তো আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। ওকে, এখন হাসান ভাই কোনো পোস্ট টোস্ট করেনি, এই জন্য এখানে জিরো দেখাচ্ছে। যাই হোক, আমার কাজ হয়ে গেছে। কেমনে করলাম আবার একটু রিভিউ দিই, না করেও আমি রিভিউ দিই। এখানে হচ্ছে রিকোয়ার্ড ইউজার নেম, অর্থাৎ এই নামটা দিতেই হবে এবং ইমেল অ্যাড্রেস দিতেই হবে। এই যে কি করা আছে, রিকোয়ার্ড করা আছে, ঠিক আছে, এটা দিতেই হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট না দিলেও হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিলাম, মানে এগুলো লাগবেই আর কি, কারণ এই ওয়েবসাইট তো, তাই না, এই সেম ওয়েবসাইট আমি সবগুলো ইউজ করে দেখাইলাম, না দিলেও হবে। জাস্ট আমি তারপরে এখানে কি করবো, অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দেবো সবগুলোকে, ঠিক আছে। তো হাসান ভাই লগ ইন করছেন? লগ ইন করে তো ভাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? নাইস, আমার তো স্ক্রিন চলছেই। অন্যরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। হ্যাঁ। জি স্যার, দেখতে পাচ্ছি। হাসান ভাই লগ ইন করেন একটু ওয়েবসাইটে। মাহমুদ ভাই আপনি হচ্ছে হয়তো বা নেট সমস্যা, একটু দেখেন, হ্যাঁ। আচ্ছা, আপনাদের গিগগুলোর কি অবস্থা, গিগের কি অবস্থা? অ্যাকাউন্ট করছেন কি? তাড়াতাড়ি অ্যাকাউন্ট করেন। হাসান ভাই তো অ্যাকাউন্ট করেন না এখনো, না? সরি স্যার, অ্যাকাউন্ট তো খোলা স্যার আমার 19-এর প্রথম দিকে স্যার খোলা আছে, আচ্ছা কিন্তু আচ্ছা 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 আমি তো কোনো গিগ টিক দিই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু গিগ টিক বসান ভাই, হ্যাঁ। সেটা আমি সেরকম সেরকম বুঝলাম না স্যার। হ্যাঁ। আপনি ইয়া করলেন ভাই, লগ ইন করলেন সাইটে? হ্যাঁ স্যার, করছি। আচ্ছা, একটু স্ক্রিনে শেয়ার লগ করেন, ইন হ্যাঁ। করছি স্যার। একটু স্ক্রিনে শেয়ার করেন তো ভাই, দেখান, অন্যদেরকে দেখান, হ্যাঁ। হ্যাঁ আমি স্যার। অফ করলাম, স্ক্রিন শেয়ার অফ করলাম। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা করেন। আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে, বড় করে। এই যে দেখছেন, সেটা হচ্ছে যে ওই সেম জিনিস কিন্তু, তাই না? ওনার ওখানে কিন্তু শো করছে যে কোড ক্রিয়েটর ডট এক্স ওয়াই জেড স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে যে আপনাদের যখন সবাইকে অ্যাডমিন বানায় দিবে, অ্যাডমিন বানায় দিলে আমরা কাজগুলো এটা করতে হবে। এটা হচ্ছে যে কি, আমরা সবাই মিলে এটাতে কাজ করবো, আর আপনাদেরকে প্রত্যেককে আমি হচ্ছে ইয়া কিনে দেবো, ওই কি বলে, ডোমেন কিনে দেবো, ডট এক্স ওয়াই জেডে ডোমেন কিনে দেবো, এবং হচ্ছে 1 ইয়ার মানে লিমিট থাকবে আর কি, ভ্যালিডিটি। তারপরে আপনারা চাইলে পরে বাড়ায় নিতে পারেন। তো বাড়ায় নেওয়ার জন্য এক্সট্রা করে খরচ করতে হবে না, ওইটা আপনার বিজনেস শিখাই দেবো, ওইভাবে আপনারা কাজ করবেন, দ্যাটস এনাফ। স্যার হোস্টিং কোথায় যাব? হ্যাঁ, হোস্টিং। হ্যালো। হোস্টিং? হ্যাঁ, হোস্টিং আমি দিব, হোস্টিং আমি দিব। মানে এখানে হচ্ছে আচ্ছা যে, ঠিক আছে। হ্যাঁ আমি দেবো বলতে, এখানে হচ্ছে জাস্ট কি বলে, হোস্টিং ডোমেইন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথম, যারা আপনাদের মধ্যে 5 জন, ওই 5 জনকে জাস্ট আমি ফ্রি ডোমেইন মানে পেইড ডোমেইন দিব জাস্ট গিফট হিসাবে। আর বাদ বাকিরা যদি মনে করেন যে না হচ্ছে আপনারা কিনবেন, সেক্ষেত্রে কিনতে পারেন, সেখানে 100 টাকা করে খরচ লাগতে পারে, এই আর কি। স্যার আমরা স্যার কিনবো হচ্ছে স্যার, মানে আমি কিনবো আর কি। স্যার আমার যতটা খরচ হলে স্যার আমি একটু পার্সোনাল ভাবে কিনবো স্যার। কি ডোমেইন কিনবেন, ডট কম? .com স্যার। আচ্ছা, তো আপনার ডট কম কিনলে তো আপনার আসলে এক্স ওয়াই জেড এর তো প্রয়োজন নাই, তাই না? না স্যার, প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমারটা একটু দেখুন ডট কমটা আছে নাকি। নিজের পোর্টফোলিওটা ভালোভাবে সাজাবো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড স্যার আইডিয়া। ডট কমে কেমন খরচ পড়বে? ডট কমে খরচ পড়বে হচ্ছে $9 সামথিং এ, $10 ধরে রাখেন। আচ্ছা, স্যার আমারটা আরো একটু দেখুন তো দেন, আমি নাকি। অ্যাডমিন বানাই দিচ্ছি। আর সবাই হচ্ছে ওনাকে, হচ্ছে হাসান ভাইকে সবাই হচ্ছে ইয়া দিয়ে দেন, যা যা আপনাদের তথ্য তথ্য আছে সব দিয়ে দেন, সই টই দিয়ে দিয়েন, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে করে আসলে অ্যাডমিন বানায়, অর্থাৎ আপনাকে বায়ার কিন্তু এভাবে কি করে দিবে, যে আপনাকে অ্যাডমিন বানায় দিব, ঠিক আছে। তখন আপনি ওইভাবে ওর ইয়াতে আপনি তখন কাজ করবেন, এবং সেও দেখতে পাবে আপনি কি কাজ করছেন। ক্লিয়ার? বুঝতে পারছেন?
আচ্ছা হাসান ভাই, বুঝতে পারছি, মানে আমার নামে ডোমেন ডট কমটা হবে স্যার নাকি অনেক একটু ক্ষেত্রে দেখবেন স্যার স্যার? ওই বায়াররা চায় যে হলো আমাদের মানে অনেক ক্ষেত্রে বায়াররা সি প্যানেলটা স্যার দেয় না স্যার। এর আগে আমি একটা কাজ করছিলাম, ওই গ্রুপ থেকে দিছিল, হুম, ওই সি প্যানেলটা স্যার দেয়নি, কিন্তু যে এইভাবে ইয়েটা করে দিছিল, হ্যাঁ, অ্যাডমিন বানা দিছিল, সাইডটা করে দিছিলাম, কাজ করে দিছিলাম। এই আচ্ছা, সি প্যানেল অনেক সময় দেয় না, এই ক্ষেত্রে এই কাজটা খুবই সি প্যানেল না দিলে খুব ভালো লাগে না, অনেক কাজ করা যায় না। যেমন হ্যাঁ, অনেক থিম থিম আছে যেগুলো থিমে হলো প্রবলেম থাকে, ওই প্রবলেম হ্যাঁ, গুলো হলো হ্যাঁ। সলভ করা লাগে আবার দেখা যাচ্ছে এর যে মধ্যে যায়। ব্যাকএন্ড থেকে ওই যে পিএইচপির বিভিন্ন কাজ করতে হয়, ফাইল লিমিট হ্যাঁ হ্যাঁ বাড়াইতে হয়, তাই না? এই জিনিসগুলো কিন্তু তখন হবে হ্যাঁ না। এই জন্য বাইরকে ওইভাবে বলতে হবে যে আপনি যে এই কাজটা দিয়েছেন এখন এটার জন্য আমার এই জিনিসটা লাগবে। তো ওয়ার্ড পেজে করার জন্য স্যার বহুত সিস্টেম আছে। ওই আপনার ওই বিভিন্ন প্লাগইন ইউজ করে হুম, ওই ইয়ে করে ঢোকা যায়, তো ওইভাবে তো খুব কষ্ট। হুম। স্যার এখন কি করবো স্যার বলেন? এখন হচ্ছে ওনাদেরকে হচ্ছে সব অ্যাডমিন বানাই দিবেন, ঠিক আছে? সবাইকে অ্যাডমিন বানাই দিবেন, যতজন আছে সবাইকে অ্যাডমিন বানাই দিবেন। বানাই দেওয়ার পরে আপনি আসলে কোন থিম নিয়ে করতে চাচ্ছেন হাসান ভাই, কাজ করতে চাচ্ছেন কোন থিম নিয়ে? স্যার আচ্ছা দেখি স্যার, এখানে অনেক থিম আছে, থিম ফরেস্টে যাই, দেখুন আমার কাছে সব ধরনের থিমই পাবেন স্যার, কোনো সমস্যা নাই। থিম ফরেস্টে যাই, তারপরে যে থিমটা আমাদের পছন্দ হবে স্যার সেই থিমটাই নিব, একদম ফুল অ্যাক্সেস নেব স্যার, সমস্যা নেই। মোট কথা ক্র্যাক ডাউনলোড করলে ওই থিমের আপডেটটা শুধুমাত্র পাওয়া যাবে না, তাই তো? স্যার একদম ফুল আপডেট স্যার, এই না, না, এখন না, যদি আপডেট আসে এই মুহূর্তে স্যার পাবো। না, 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 এই মুহূর্তে আপনি আপডেট আপডেট থিমটা আপনি ডাউনলোড করবেন, ক্র্যাকে ডাউনলোড করবেন। কিন্তু ক্র্যাকে ডাউনলোড করার পরে স্যার দেখা যাচ্ছে যে যদি 1 মাস পর যদি ওরা আপডেট করে থিমটা, আপনি কি আপডেট পাবেন? হ্যাঁ স্যার পাবো। ওটার আপডেট পাবেন? জি স্যার ফুল অ্যাক্সেস, বা জাস্ট খালি মনে করেন এটা আমাদের প্র্যাকটিস পারপাস, কিন্তু এটা স্যার প্রফেশনাল ভাবে কাজের জন্য এটা করা যাবে না। মানে এটাতে তো ক্র্যাক ভার্সন বুঝে নিত, যেরকম হুম। আমরা যে আইডিএম প্রো ইউজ করি, এগুলো তো সব ক্র্যাক, এগুলো তো বুঝে নিত স্যার। কিন্তু আপডেট পাবেন আপনি, এটা আমার ক্র্যাকের মধ্যে তো ঝামেলা থাকে। হ্যাঁ, এটা আমার কাছে আছে, সেটা হচ্ছে আপনার। স্যার আপনাকে আপনাকে স্যার বলবো নি স্যার কাহিনীটা কি। না, আমি হচ্ছে অনেক সময় ক্র্যাক হচ্ছে আমি নিয়েছিলাম, আমি ডাউনলোড করিনি কখনো। আমি ক্র্যাক নিয়ে দেখা যাচ্ছে যে হচ্ছে ইউজ করছি, বাট ওইটার কোনো পরে আর আপডেট আসেনি, মানে থিমের আপডেট আসে না। স্যার পাবেন এখানে আমি দেখাবো নি স্যার, একদম ফুল আপডেট স্যার। এখন যা পাবেন ওইখান থেকে ডাউনলোড করলেও সেম জিনিস পাবেন স্যার, আমি আপনাকে দেখাবো নি। আচ্ছা ঠিক আছে, আমি ক্র্যাক নিয়ে যাই হোক, মানে আমার ক্র্যাক কি নিয়ে আপনার লাগবে? কোনো কাজ করিনি। যাই হোক, আচ্ছা স্যার আমি নতুন ক্র্যাক নিয়ে বেশ কিছুদিন কাজ করছি, তো এই জন্য স্যার ভালোই অভিজ্ঞতা হয়েছে আচ্ছা, ক্র্যাক। আমি ক্র্যাক নিয়ে কখনো যে কাজ টিম করিনি। লাগবে। ক্র্যাক আচ্ছা নিয়ে ঠিক কখনো আছে। কাজ আচ্ছা ঠিক আছে, শুনেন, তাহলে হচ্ছে আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, স্ক্রিন শেয়ার অফ করে যারা হচ্ছে পুরাতন আছে ওনাদেরকে হচ্ছে যে সবাই অ্যাডমিন বানাই দেন, আজকে বানাই দেন সবাইকে, যারা যারা আছেন আর কি, ঠিক আছে? ওকে স্যার। ওটা বানাই দেন। আচ্ছা, আর হ্যাঁ, আমাকে বলেন ওই যে, আচ্ছা সর্বপ্রথম ইয়েটা করি, যে তরিকুল ভাই, হ্যাঁ, তরিকুল ভাইটা করি, করে দেন। তারপরে আমাদের নায়ক শিবলু ভাইটা করব। নায়ক শিবলু নাকি? নায়ক শিবলু ভাই। আহ, নায়ক হলো কবে ভাই? আচ্ছা, আর একটা হচ্ছে যে ওই কি বলে কেউ একজন হচ্ছে আমাকে করছিল যে গিগ করছে, এবং শাহাবুদ্দিন ভাই আপনার কি কোনো ইয়াটি আসছে, ক্লিক ক্লিক আসছে? না স্যার আসে নাই স্যার। কোনো ক্লিক ক্লিক আসেনি? বাইরে রিকোয়েস্ট দিয়েছেন? বাইরে রিকোয়েস্ট স্যার পাচ্ছেন? এটা তো স্যার না স্যার, এটা তো স্যার পাইনি। আচ্ছা ঠিক আছে। আর স্যার ওদের ওদের ওয়েবসাইটে স্যার কাজ চলতেছে স্যার, এখন কিছু দেখার মতো অবস্থা নাই। ফাইবারে কাজ চলছে? জি স্যার ওদের আপডেট চলতেছে স্যার, এই কারণে মানে ইমপ্রেশন ক্লিক এগুলো দেখা যাচ্ছে না স্যার। না, আমি তো হচ্ছে কি, আমি তো বুধবারেও ঢুকলাম, বুধবারে তো ঠিক আছে সবকিছু। এখন দেখেন তো স্যার আছে কিনা ঠিক। তো আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম। ওটা দেখবো নি, আমি দেখি। না, এমনিতে যেটা আপডেট যেটা শো করছিল সেটা হচ্ছে যে তারা হচ্ছে তাদের ব্যাকএন্ডে কাজ করছে, এই জিনিসটা আমি স্যার বেশি ওরা check করিনি। ওদের ওয়েবসাইটটা স্যার আরো ভালোভাবে সাজাচ্ছে হয়তো, এই কারণে স্যার ওটা শো করতেছে না। তারা হয়তো বা যেগুলো নতুন এগুলোতে সমস্যা করছে নাকি, সবার জন্য স্যার, এটা সবার জন্য। এটা দেখতে হবে। আচ্ছা, তরিকুল ভাই আপনার ইউজার নেম আর হলো এটা দেন আমাকে, ফেসবুকে দেন, আমি আপনার সবকিছু করে দিচ্ছি। ওনার পাসওয়ার্ড ওনার টাসওয়ার্ড ওনার দেন। কাছ থেকে শুধু মেইলটা নেন, ওনার কাছ থেকে শুধু মেইলটা নেন। ঠিক আছে। ইউজার নেম আপনি বানাই দেন, পাসওয়ার্ড আপনি বানাই দেন, বানায় ওনারে দিয়ে দেন, শেষ। আচ্ছা ঠিক আছে আর স্যার। আমার নামে ডট কমটা হবে নাকি একটু দেখবেন? আচ্ছা আচ্ছা, আপনার নামে হাসান ভাই আমার ডিটেইলস আমি আপনার ফেসবুকে দিছি। হ্যাঁ ভাই ফেসবুকে দেখছি। দেন ভাই, সব বাজার আপনার প্রয়োজন সব দেন, আমি করে দিচ্ছি।
আমি গ্রুপে একটা তো মেসেজ দিয়ে দেখছেন রাখতেছি। পেইডে আসলে কাজ করাটা কত ইজি, দেখ। পেইডে কাজ করাটা খ্যাট করে হয়ে গেল, কোনো সমস্যা নাই। আচ্ছা কি নাম দিব, mamun.com? না maun.com। MAUN, এটাই? জি স্যার, এটা এটাই আমার এটা নাম। পাওয়া যাবে না মনে হয়, আর গেলে তো লাকি। প্রিমিয়াম, এটার দাম বেশি নিবে। স্যার কত টাকা লাগতে পারে তাও? প্রিমিয়াম তো, এই যে মেক অফার, তো দেখি থামেন তো দেখি, বেশি না, ওরে 303 নেবেন নেবেন, 303 বেশি না। বেশি না। আর এই একটা কিনে রাখছে কিন্তু, ঠিক আছে, এই যে বিক্রি করবে $303, সাবমিট অফার অর্থাৎ। ও তো $9 দিয়ে কিনছিল মনে হয়, তাই না? হ্যাঁ, মানে বেসিক্যালি তো এগুলো এরকমই থাকে, মাউন্ট ইউএস, মাউন্ট হচ্ছে ভিআইপি, মাউন্ট লিঙ্ক, মাউন্ট গেম। মাউন্ট গেমের দাম কত দেখছেন, $249 পার ইয়ার। আর এটাকে হচ্ছে রিনিউ করতে হবে ইয়ারলি $389 দিয়ে। আমি ফিরোজ.com দিয়েছিলাম, আসে না, তবে ফ্রিল্যান্সার ফিরোজ.com দিলে আসে, $9 চায়। $9 চাই, হ্যাঁ। এখন অন্যগুলো নিতে হবে আর কি, ঠিক আছে, এই হলো বিষয়। দেখে কি নেই, কি আর নেব। দেখেন আপনারা যদি .com নিতে চান, আর হচ্ছে যে আমি তো বলছি সেটা হচ্ছে যে ওই 5 জনকে XYZ দিব আর কি। তো দেখা যাচ্ছে যে আপনারা নিলে ওখান থেকে দেখা যাচ্ছে যে ওই যেহেতু ফ্রি যেটা অফার যেটা আমি দিয়েছিলাম সেই অফারটা ওখান থেকে বাদ দিয়ে দিব, এই আর কি। আচ্ছা ইনফো নেট তরিকুল ভাই আপনার ইমেলটা কি ঠিক আছে দেখেন তো, হ্যাঁ ঠিক আছে। ইমেলটা কি ঠিক দিছেন? ভুল দেখাচ্ছে তো। ভুল দেখাচ্ছে, এই দেখেন এদিক সেদিক করে, ফার্স্টে হয়তো বা স্পেস স্পেস আচ্ছা। পড়ছে নাকি, যাই হোক। দেখছি। আচ্ছা আমি কি এখন নেম চিপের প্যানেলে থাকবো নাকি এখান থেকে আউট হয়ে যাব? আর কারো কিছু ডোমেইন দেখতে হবে? না ভাই, স্যার নিজেরাই দেখে নেব স্যার। তবে ইনফো নেট এগুলোর কি রেট কম পড়ে? হ্যাঁ, ইনফোর দাম কম। যেমন আমি যদি দেখি ফিরোজ .info, আমি না .com পাইনি, এই জন্য ইনফোতে চালাচ্ছিলাম। ফিরোজ .info পাওয়া যাবে এটা মেবি। ঘুরছে, থামেন। ভাবতেছি ওআরজি নিব। ওআরজি, হ্যাঁ নেন, ওআরজি নেন, অর্গানাইজেশন। ফিরোজ.net 9.88 $1,000, $12 দিয়ে রিনিউ করা লাগবে। $12, হ্যাঁ $13 দিয়ে রিনিউ করতে হবে প্রতি বছরে। আর ফার্স্টে 9.88, ঠিক আছে। তবে আমার ইয়েটা ভালোই লাগছিল, ফ্রিল্যান্সার ফ্রিল্যান্স নাকি, ফ্রিল্যান্সার ফিরোজ, আচ্ছা। প্যানেল কই, প্যানেলতে আছি আমি। হতে পারবো কিনা তা জানি না, তবে আগে তো নিয়ে এলাম। আর আমি একটা লিংক দিছি, দেখছেন? লিংক দিছেন? কই লিংক দিছেন? কই মাউন্ট ভাই, এই যে এটা স্যাটটম ওইটা নাকি না ওপরে? না, এই এখন আবার দিলাম, দেখেন। হ্যাঁ, ওই লিংকে যান। আচ্ছা গেলাম। হ্যাঁ, এখানে আপনি ইয়া করবেন, এখান থেকে নেবেন। আর এখান থেকে নিলে পরে বিকাশের মাধ্যমেও টাকা দেওয়া যাবে। এটা তো বাংলাদেশি। ওই সব আচ্ছা, ডোমেন বিদেশে থেকে নিলে কি লাভ, আর এখান থেকে বাংলাদেশ থেকে নিলে কি লাভ, পার্থক্যটা কি? আচ্ছা, নেম চিপ হচ্ছে যে কি বলে সেটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, 1 নাম্বার। আর 2 নাম্বার এটা হচ্ছে যে জাস্ট আপনিও নেম চিপ থেকে ডোমেইন কিনে এদের সাথে ব্যবসা করতে পারবেন। এরকম একটা সাইট বানাবেন, এরকম একটা সাইট বানায় নেম চিপের দেখেন একটা আছে যে রিসেলার, ঠিক আছে, রিসেলার একটা অপশন আছে। যেমন হোস্টিং এ যেতে দেখেন, এই দেখেন এখানে হচ্ছে হোস্টিং, হ্যাঁ, যে এখানে কি আছে, রিসেলার হোস্টিং, ঠিক আছে। রিসেলার হোস্টিং আপনি নিয়ে রিসেল করতে পারবেন আর কি। রিসেলারের কত প্রাইস, কেমন কি সব দিয়ে দিবে, ঠিক আছে। এটা কি দিবে, এটা হচ্ছে $18 মান্থে নিবে, $18, এবং হচ্ছে 25টা হচ্ছে ইয়া দিবে, অ্যাকাউন্ট দিবে, সি প্যানেল 25 জন করতে পারবে,
আর 30 জিবি এসএসডি, এখানে 100, এখানে 200, ঠিক আছে? এটা কিন্তু মান্থলি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। হোস্টিং হোস্টিং হবে হ্যাঁ, আপনি দিলে এই দিবে, আপনি যে বুঝতে নিবেন, আপনি নিলে আপনাকে ওরকম একটা দিয়ে দিবে, আপনাকে একটা প্যানেল দিয়ে দিবে। সেই প্যানেলের মাধ্যম থেকে দেখা যাচ্ছে যে যারা কিনবে তারা হচ্ছে ওখান থেকে জাস্ট কিনতে পারবে, ঠিক আছে? তো আপনার যেটা আছে, আপনি যেটা বলছেন এখান থেকে, হ্যাঁ বাংলাদেশি কিনবেন আপনি, সমস্যা কি? বাংলাদেশি কিনে কি হয় সেটা হচ্ছে যে ওদের সার্ভার হচ্ছে সমস্যা করে, এরকম অনেক ধরনের থাকে। আপনারা চাইলে আপনি কিনতে মানে পারেন। আমি হচ্ছে এখান থেকে সাবডোমেনটা স্যার। নিছি, আপনি নিচে আসেন একটু। আচ্ছা, স্যার একটা কথা বলছি। হ্যাঁ বলেন। স্যার আমাদের এই গ্রুপে যাদেরকে আমি ইয়ে ও। বানিয়ে দিছি, তারা আমাকে একটা ফেসবুকে একটা লাইক মারি দেন, আমি বুঝতে একটু ইয়ে হচ্ছে, ওই যে অনেক ইমেজ উপরে যায় অর্ডার লেখা আছে দেখেন, এই যে তাদেরকে দিয়ে দিচ্ছি, তারা একটা লাইক মারি দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্টোর শিশু আলী ভাইকে দিয়েছি, আপনারা লাইক মারি দেন একটা। ওকে। ওই যে ওয়েব হোস্টিং, হ্যাঁ, এখানে আপনি নিয়েছেন হোস্টিং। মানে আমি কিভাবে নিছি ওটা আপনাকে একটু দেখাচ্ছি। এখান থেকে মানে এরা এটা এই সেলে ওয়েব মানে আমাদের এলইডিবির একজন সদস্য এই স্টুডেন্ট, নিচে আসেন আর একটু এলইডিবির একটা প্যানেল আছে, ওইটা নাই দেখতেছি, নিচেই তো ছিল। এলডিপির স্টুডেন্ট আপনার হ্যাঁ, ব্যাচে, হ্যাঁ। ব্যাচ 1 এর? না, এটা হচ্ছে চাপায়ের স্টুডেন্টে। আচ্ছা, চাপাই স্টুডেন্টের এটা? জি, মানে ওরা হচ্ছে ব্যবসা করে, ডোমেন হোস্টিং এর ব্যবসা করে। আচ্ছা, আচ্ছা, এখানে তো এলইডিবির একটা অপশন ছিল, এটা তো দেখাচ্ছে না। আমরা ওইখান থেকে নিছিলাম নিচে। যখন থেকে কিনছিলেন ফ্রি নাকি? ফ্রি পাইছিলেন? মানে ও দিয়েছে 2 মাসের জন্য। আচ্ছা, 2 মাসের জন্য দিচ্ছে নাকি সবাইকে? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে কত কি কি দিবে না দিবে সব স্টোরেজ, এটা হচ্ছে অ্যানাউলি, হ্যাঁ, অর্থাৎ বছরে। তো এখান থেকে আসলে আর এখানে হ্যাঁ বলেন। মানে এখান থেকে এটা টাকা মানে কনভার্ট করা যায়, নিচে দেখেন ইউএসডি টা বিটিডি করে দেন, দেখেন টাকা মান চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাংলাদেশি, নিচে আসে। হ্যাঁ এই যে বাংলাদেশি, তো এটা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বিটিডি করে দিলে পরে টাকার মান চলে আসবে। 750 এই টাকা যে চলে আসবে। হোস্টিং এ। তো আপনার তো 750 টাকা লাগবে না। দেখা যাচ্ছে যে আমরা যখন এখান থেকে যখন কিনবো হোস্টিংটা, আমরা শেয়ার হোস্টিং নিব। তো শেয়ার হোস্টিং এ দেখেন আমরা যেটা নিব আর কি, বা আমরা যেটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে ইয়ারলি। ওকে, এখানে মান্থ কাটবে আর এখানে টোটাল ইয়ারলি কাটবে 22.4। এখানে হচ্ছে আনলিমিটেড এসএসডি পাবো, আনলিমিটেড ওয়েবসাইট, অর্থাৎ আমার যতগুলো ওয়েবসাইটের প্রয়োজন ততগুলো আমি ওয়েবসাইট এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে? ডোমেইন অ্যাড করতে পারবো। হ্যাঁ, যতগুলো ডোমেইন অ্যাড করতে পারবো, অটো ব্যাকআপ, অটোমেটিক ব্যাকআপ থাকবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ডোমেইন নেম, দেখেন ইউর অ্যানাল হোস্টিং প্যারেন্ট কি হচ্ছে উইথ ডোমেইন নেম অফার, এখানে কি কি দিবে, ফান অনলাইন প্রেস, টিএলডি অ্যাভেলেবল আর কি, এগুলো থাকবে আর কি। আবার হচ্ছে ডিসকাউন্ট টিএলডি অ্যাভেলেবল হচ্ছে .com এর জন্য 38%, বিজের জন্য 82%, আর হচ্ছে .co এর জন্য 84%। .co এটা কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য, প্রথম বছরের জন্য। আর দেখেন আপনার এখানে খরচ হবে কত, 22 জোড়া। হ্যাঁ, তাই না? কিন্তু এটা আপনার পরবর্তী যে মেলা টাকা লাগবে 1 বছর পরে যায়। চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রাখবো, ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রেখে দেখা যাচ্ছে যে ওটা আবার পরে অন্যটাতে আপলোড করে দিব, শেষ। ও বুঝেন নেই? বিজনেস হ্যাঁ, তো হ্যাঁ, আছে, বুঝতে সমস্যা নাই। আর এখানে $57 রাহামরি কিছু না। $57 কত আসে, আমি যদি 80 করেও ধরি, $60 4800 টাকা নাকি? হ্যাঁ হ্যাঁ। 5000 টাকা, 5000 টাকায় এখান থেকে বিজনেস করে নিয়ে যাওয়া যাবে। তাহলে স্যার একটা কাজ করেন, আমাদের মানে আপনাদের এই ফার্স্ট গ্রুপে নামাকো নিয়েন, আপনার এই হোস্টিং এর মধ্যে স্যার এইটাই কিনেন, সবাই মিলে টাকা দিলে পারে এইটা কিনা যাবে, এই হোস্টিংটা কিনা যাবে। বেশি লাগবে না। দেখা যাচ্ছে যে আমার কত $22, তো ধরে নেন $23 ধরেন, ধরে নেন আমি 100 করেই ধরি, ধরে নেন 2300 টাকা, সবাই 100 টাকা করে দিলে হয়ে যাবে 2300 টাকা। আরামে হয়ে যাবে। জি 100 করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, 100 করে দিলে 2300 টাকা হয়ে যাবে। এই আর এখানে হচ্ছে যে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো একটু কাজ করলে হয়ে যাবে, সমস্যা নাই। আর সি প্যানেল যখন হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে কি বলে, এটা হচ্ছে জাস্ট সি প্যানেল থাকবে। আর হচ্ছে যে আপনার যখন যাদের হচ্ছে হোস্টিং এর যত বেশি যত দরকার হোস্টিং, আমার হোস্টিং লাগবে আর কি, আপনার হোস্টিং নিয়ে নেবেন আপনি, ঠিক আছে? ফ্রি সিডিএন, ওকে, নিল বিষয়। তো যারা নতুন আছেন ওনারা একটু আসেন, সেটা হচ্ছে যে আমরা ইয়া করি আজকে, আপনার ইয়া শিখবো, কি বলে,
ইমেল সিগনেচার শিখবো। আর হাসান ভাই সবাইকে ইয়া বানাই দেন, আর কোন টেমপ্লেটটা নিয়ে কাজ করবেন ওই টেমপ্লেট ওদেরকে দেখাই দিয়েন, ওদেরকে ড্রাইভে দিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে স্যার, কিন্তু জিমেইলটা স্যার সবাই ভুল করতেছে। জিমেইলটা সঠিকভাবে কপি করে দিতে বলেন স্যার। সবারই ভুল আসছে জিমেল। জিমেইলে যান, যে না বেশিরভাগ গুলো যেরকম শিবলু আলী ভাইটা প্রথম দেওয়াতে ঠিক আছে, শিবলু আলী ভাই অ্যাকুরেট দিছে। মানে লোকমান ভাইটা দেখলাম ওনারও ভুল। মানে আপনারা কি করেন, মানে জিমেইলে যান, জিমেইলে যাওয়ার পরে ওখান থেকে কপি করে দেন, জিমেইল লিখতে ভুল হচ্ছে হয়তো বা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ এখনকার গ্রুপে দিছি। আচ্ছা ঠিক আছে, আপনারটা দেখতেছি। ইয়া আপনারা প্লিজ এই এমডি হ্যাঁ, তুষার আহমেদ এবার বলেন ঠিকঠাক। কি প্রশ্ন স্যার আপনার? ফাইবারে আপনার পেমেন্টের জন্য কি কার্ড ইউজ করতে হবে? না না, কার্ড ইউজ করতে হবে না, পিওনিয়ার অ্যাকাউন্ট থাকলেই হবে। ওনার হ্যাঁ, পিওনিয়ার অ্যাকাউন্ট আপনি নিয়ে নেবেন, পিওনিয়ার অ্যাকাউন্টে $50 হলে ওটা আপনি ব্যাংকে ট্রান্সফার করে দিবেন, হয়ে গেল। কার্ড লাগবে না ভাই, কার্ডের দরকার নেই, কার্ডের একটা এক্সট্রা প্যারা, আমার কাছে যেটা মনে হয়। নতুন কারা আছেন চলে আসেন, নতুনদেরকে আমরা হচ্ছে মেইল ইয়া শিখাবো, মেইল সিগনেচার টেমপ্লেট। ওকে ভাই। আচ্ছা, আর কারে কারে অ্যাডমিন বানানো হলো দেখি। শিবলু আলীকে বানানো হয়েছে, আচ্ছা ঠিক আছে, হোক, সবাই হোক, অ্যাডমিনিস্ট্রেটর সবাই। আচ্ছা, স্যার ওনার জিমেইলটা ভুল দিচ্ছে স্যার। কার বারবার। জিমেলটা ভাই? যে তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম, আপনি হচ্ছে আপনার জিমেলটা একটু ঠিক করে লিখেন, শিবলু ভাই আসলে আপনারও তো আসবে। জিমেইলটা তো হাসান ভাই, জি ভাই। জিমেলটা কি যে কোনো একটা দিলেই হবে? হ্যাঁ যে কোনো একটা দেন, সমস্যা নেই। ওই জিমেলে আপনার ইনফরমেশন যাবে, এই হচ্ছে বিষয়। আর ইনফরমেশন দরকার নাই, আপনি দেন। আমি বলি ইনফরমেশনের সেরকম দরকার নাই, আমাদের ওয়েবসাইটে সেরকম দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, আমরা খালি সবাই তুমি- অ্যাডমিন, আমরা একজনের ইয়েতে যে ইয়েটা আসবে আমরা ঠিক একই ইয়ে আসবে, সুতরাং সমস্যা নাই, যে কোনো একটা ইমেল দেন। স্যার একটা প্রশ্ন, মানে একটা মানুষের 5টা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থাকতে পারে না? হ্যাঁ পারে, 5টা কেন 500টা থাকতে পারে, সমস্যা কি? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাই আমরা তো এখনো ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করিনি। হ্যাঁ ওয়ার্ডপ্রেসে এখন না, আপনাদের এই জিনিসগুলো শিখাই, তারপর আপনাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবো, সমস্যা নেই। আর এমনি এখন যে ক্লাসগুলো হয়, এই ক্লাসে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু আইডিয়া নেবেন, যে ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে, মানে সহজ কথা সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট আসলে কেমন সেটা একটু পরিচিত হবেন, এই আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আর আপনাদেরকে যে কাজগুলো দিয়েছিলাম, কাজগুলো সাবমিট করছেন নতুনরা যারা আছেন? জি না ভাই, সাবমিট আচ্ছা, ঠিক আছে। করেননি? কালকে থেকে কারেন্ট ছিল না, কাজ করছি কিছু, ওটা সাবমিট করা, আচ্ছা, ওটা সাবমিট করে মানে দিবেন, জাস্ট হ্যাঁ? ওইটুকু। আর এখানে নেটের প্রচুর আবার সমস্যা, এই সাবমিট জন্য করে দিব। ক্লাস করতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কাজ করি না, দেখে আজকে ইনশাআল্লাহ করে সাবমিট কাজ করব। করছি একটু, সেটাও করছিলাম, বাট ওইটা ক্লিয়ারলি মানে যতটুকু পারছি ততটুকু করছি, আচ্ছা আর সমস্যাটুকু বলবো, বাট এখন যে ক্লাসটা করছেন এটা করে আচ্ছা, পরবর্তীতে সলভ ওকে, আমরা হচ্ছে আজকে শিখবো হচ্ছে মেইল সিকোয়েন্সের টেমপ্লেট। তো মেইল সিকোয়েন্স টেমপ্লেট হচ্ছে যে একটা কি বলে, এটা হচ্ছে ডিমান্ডেবল আর একটা ভাইয়া- word। হাসান ভাই কিছু বললেন? মেসেঞ্জার গ্রুপে অ্যাড এই ইউনুস ভাই ওনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেননি? করার দরকার ছিল। আচ্ছা সাব্বির ভাই, আপনি আমাকে একটা স্যার ওনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করছি তো। মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন? অ্যাড আছেন? ভাইয়া হ্যাঁ বলেন। জি স্যার, আব্বির রহমান অ্যাড করছি তো, ওনাকে মেসেজ রিকোয়েস্টে চেক করতে বলেন। ভাই আপনি একটু মেসেজ রিকোয়েস্ট দেখেন। শিবলুল ভাই কিছু বলছেন? জি ভাইয়া। বলেন। ভাইয়া ওই যে এখানে লগ ইন করবো কেমনে? কেমনে লগ ইন করবেন? ওই ওয়েবসাইটের পাশে জি। স্ল্যাশ দিয়ে ফরওয়ার্ড হ্যাঁ, স্ল্যাশ দিচ্ছে। দিয়ে অ্যাডমিন লিখেন, তাহলে আপনি পেয়ে যাবেন সাইট, লগইন অ্যাক্সেস পেয়ে যাবেন। ওখানে আপনি ইউজার নেম স্যার ওনার মেইলে দেখেন একটা মেইল গেছে, অ্যাডমিন পাসওয়ার্ডের মানে লগইন প্যানেলে একটা মেইল গেছে, চেক করতে, মেইল চেক করতে বলেন, দেখেন পাওয়া যাবে নি।
এখন আমার মেল আসে নাই। আচ্ছা ঠিক এটা আছে, হচ্ছে বড় problem। দরকার নাই, ওটা আসার দরকার নাই। আপনি এক কাজ করেন, কোথায়, এটাই তো না, এটা ওকে। সেটা হচ্ছে আপনি চলে যাবার পরে যে আপনি হচ্ছে এরকম একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যে এই যে এটা লিখবেন বা অ্যাডমিন লিখবেন, codecreator.xyz/admin, ঠিক আছে? লিখে ইন্টার করবেন। স্যার। ইন্টার করলে আপনাকে লগ ইনের একটা অপশন দিবে, ক্লিয়ার? জি তখন লগ ইনের অপশন দিবে, তখন আপনাকে যে ইউজার নেমটা দিয়েছে, যে আপনার ইউজার নেম ওই যে শিবলু আলী, এটাই ইউজার নেম, আর পাসওয়ার্ড আপনাকে যেটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি ওখানে বসাই দেবেন, ক্লিয়ার? জি নাই তো শেষ কাজ, আর কোনো কাজ নেই। Okay. আচ্ছা, আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটা ইমেল সিগনেচার টেমপ্লেট বানাবো, এবং এইটা অনলি কি একটা ফাইলে কাজ করবো, সেটা হচ্ছে index.html, ঠিক আছে? ওকে, জাস্ট আমরা একটা ফাইল নিলাম শুধুমাত্র index.html, এটা নিয়ে আজকে আমরা কাজ করব। ওকে, তো এটাকে আমরা ওপেন করব কোথায়? এটাকে ওপেন করব হচ্ছে সাবলাইম টেক্সট ওপেন করব। হ্যাঁ, ওপেন করি সাবলাইম টেক্সট। ওকে, আচ্ছা যাই হোক, আমার হচ্ছে এই ফাইলগুলো আপাতত লাগবে না, আমি এগুলোকে ডিলিট করে দিই, রিমুভ ফ্রম প্রজেক্ট। ওকে, আচ্ছা যেটা করব সেটা হচ্ছে এটা সাবলাইম টেক্সটে আমি দিয়ে দিলাম। ওকে, এটা কোথা থেকে আসলো? ওকে, আমরা লিখলাম হচ্ছে HTML5। ওকে, জাস্ট আমরা একটু ট্রাই করে দেখি, এটা হচ্ছে জাস্ট আমি ইমেল লিখি, ইমেইল। ওকে, ইমেইল লিখে আমি এটা একটু রান করে দেখি। হ্যাঁ, ওপেন ইন ব্রাউজার। ওকে, চলে আসছে। আচ্ছা, আমরা এখানে কোনো ফোল্ডার নিইনি, এই জন্য বামে আমাদের কিছু শো করছে না, ঠিক আছে? আমি যদি এখানে দেখি যে নিউ ফাইল বা ওপেন ফাইল, দরকার নেই। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইমেল সিগনেচার টেমপ্লেট বানাবো। তো ইমেল সিগনেচার টেমপ্লেট বানানোর জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে টেবিল ট্যাগ, ঠিক আছে? আমরা টেবিল ট্যাগের কাজ করছি না? করছি টেবিল ট্যাগের কাজ, ফার্স্টে দেখাইছিলাম, মনে আছে? এবং এবং এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা একটা বর্ডার দিব। বর্ডার না দিলে আমরা বুঝতে পারবো না যে আসলে কি হচ্ছে, ঠিক আছে? বর্ডার দিলাম। আচ্ছা, ওকে ফাইন, আমরা হচ্ছে টিয়ার নিলাম। আচ্ছা, আমি একটা জিনিস আগে দেখাই, ওখান থেকে দেখালে ভালো হবে মেবি, আমার কাছে যেটা মনে হয়। ওকে, ইমেল সিগনেচার টেমপ্লেট আমার সাথে কি অ্যাড করা আছে? স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি স্যার। অবশ্যই, তাহলে আমি অফ করি, দিয়ে আপনি শেয়ার করেন। শেয়ার করেন ভাইয়া। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? এখন দেখা যাবে। আচ্ছা, হ্যাঁ, অনেকে স্যার পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস দিছে, ঠিক আছে? আমি ওদেরটা করে দিচ্ছি, ওরা লাইক টাইক দিছে, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু স্যার এই যে তরিকুল ভাইটা কিছুতেই করতে পারতেছি না, মানে এনারটা যে ইমেলটাই দিচ্ছে সেটাই মানে এরকম আসতেছে। ইমেলটা ঠিক আছে কিনা ওনাকে বলেন তো। The email address cannot তারিকুল ইসলাম 91। তারিকুল ভাই, আপনার ইমেলটা কি ঠিক আছে? আপনি কি ঠিক লিখছেন? আপনি কপি করে দেন ভাই, লেখার দরকার নেই, কপি করে কপি করে দিলাম। কপি করে তারপর দিলেন? ভুল দেখাচ্ছে। আমাদেরটা তো Correct. দেওয়ার সাথে সাথে হলো। হ্যাঁ, এরর দ্য ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আপনি এক কাজ করেন তো, তারিকুল ভাই, হাসান ভাইকে একটা মেইল করেন তো। আমাকে একটা মেল করেন, আমি ওখান থেকে নিচ্ছি, মানে আচ্ছা। মেল অ্যাড্রেস সেখানে দিচ্ছি। নেন। আচ্ছা হাসান ভাই, আপনি ইয়া করেন, শেয়ার অফ করেন, আমি যদি এনাদেরকে কাজগুলো দেখাই দিই।
স্ক্রিন দেখা যায় আমার? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা জাস্ট একটা ইমেল সিগনেচারকে সার্চ দিয়ে দেখে আসি। হ্যাঁ, ইমেইল সিগনেচার। আমরা যে কোনো একটা ইমেলকে আসলে ধরে আসলে আমরা এভাবে কাজটা করি। হ্যাঁ, ওকে, আমরা এটা নিই। আচ্ছা, এরকম করে আমরা বানাবো, ঠিক আছে? এরকম করে কি করব, এটা আমরা বানাবো। ক্লিয়ার? এই সেম প্যাটার্নে আমরা বানাবো। ওকে, জি ভাইয়া তাহলে ডাউনলোড করে রাখেন এটা। এটা ডাউনলোড করছি না, এটা জাস্ট এভাবে থাকলো বড় করে। আচ্ছা, আমি যদি এটাকে আপনি ডাউনলোড করেও যদি রাখি, আচ্ছা এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, এই ফাইলটা, ঠিক আছে? ডাউনলোডিং ফাইলটা। ক্লিয়ার? বোঝা গেছে? তো আমি ডাউনলোডে দিলাম, তো কি ব্যাপার? জি ভাইয়া। আচ্ছা, এটা আমি ডাউনলোডে না, এটা ডেস্কটপে রাখবো। ওকে, এই যে এই ফাইলটা আছে, ঠিক আছে? এটাকে আমি সেভ করলাম, আমার এই ট্যাবগুলো দরকার নাই। ওকে, আচ্ছা, তাহলে আমার এই ফাইলটা কোথায় আছে সেটা একটু দেখি। এইটা ওপেন হোক, একটু সময় লাগবে। কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ব্ল্যাক স্ক্রিন। থামেন, ওপেন হোক, সময় নেবে। মানে জি ব্ল্যাক ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে, বাট আসবে এখন মেবি। ওকে, আমরা এই জিনিসটা বানাবো এখন, ঠিক আছে? এই জিনিসটা বানাবো। এটা কেমনে বানায় সেটা আমরা এখন এটা দেখবো আর কি। ওকে, তো আমরা একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা যদি লাইন হিসাবে ধরি তাহলে কয়টা লাইন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? এই তো। আর এখানে হচ্ছে ডাটা কয়টা? ডাটা হচ্ছে বাম দিকের একটা, ডান দিকের একটা। তো আমরা আগে 5টা লাইন আগে নিয়ে নিই, ঠিক আছে? 5টা লাইন আগে নিয়ে নিই। তাহলে আমার টিআর কয়টা হবে? 5টা হবে, ঠিক আছে? ওকে, টিআরকে ধরলাম, টিআরকে আমি 5টা টিআর বসাচ্ছি, আমি ফাঁক ফাঁক করে লিখছি, ঠিক আছে? আপনাদের বুঝতে সুবিধা হয়। এই 5টা টিআর, 1 2 3 4 5। ওকে, আচ্ছা, এরপরে কি আছে যে প্রত্যেকটার মধ্যে আমার একটা কি আছে? প্রত্যেকটার মধ্যে ডাটা কয়টা? 2টা করে ডাটা আছে, অর্থাৎ বামের একটা ডাটা, ডানের একটা ডাটা, তাই তো? তাহলে দেখেন, আমি বামের হচ্ছে একটা ডাটা, এই ডাটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে লিখতে হয় টিডি, ঠিক আছে? ওকে, তো প্রত্যেকটা টিআরের মধ্যে ডাটা কয়টা? 2টা। একটা হচ্ছে, একটা টিডি হচ্ছে কিসের টিডি? এটা ফটোর টিডি, ঠিক আছে? তো এটার একটা ফটো, আমি ফটো লিখে রাখলাম। টিডির মধ্যে যা লিখবো তাই আমার শো করবে। আচ্ছা, আর একটা টিডির মধ্যে কি? আর একটা টিডির মধ্যে আমি শুধুমাত্র সাজাই নিচ্ছি এখন। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টের টিডির মধ্যে কি ছিল? নেম ছিল, তাই না? ওকে, নেম থাকলো। আচ্ছা, গেল। পরের টিডিতেও সেম। আচ্ছা, এই যে এই টিডির মধ্যে কি বসাচ্ছি যে ফটো। ফটো তো এটাতেও থাকবে। আচ্ছা, এবং এটাতে কি থাকবে? ফটোর পরে পোস্ট, অর্থাৎ তার কি পোস্ট আর কি, ডেজিগনেশন আর কি, যাই হোক। আচ্ছা, এবং এইটার পরে কি আছে? এইটার পরে ফার্স্টের টিডিতে কি? ফটো, তাই না? এই যে ফার্স্টের টিডিতে ফটো, আর পরেরটাতে হচ্ছে ফোন নাম্বার, তাই তো? ফোন নাম্বার। ওকে, তাহলে এখানে হচ্ছে কি? ফোন নাম্বার, তাই তো? সরি, এখানে হচ্ছে ফার্স্ট টিডিতে হচ্ছে ফটো এবং পরের টিডিতে হচ্ছে কি? ফোন নাম্বার। ওকে, তাহলে এখানে আমি যদি যাই, সরি, আচ্ছা, এখানে আমি লিখতে পারি সেল, ঠিক আছে? এটা আমরা জাস্ট শুধুমাত্র লিখে রাখছি, পরে এটাকে আমরা এডিট করবো। ওকে, আচ্ছা, এটা গেল। এটার পরে পরের টিডি যেটা, সেটাতে কি আছে আমরা একটু দেখে আসি। ফার্স্ট টিডিতে এটা, আর পরের টিডিতে হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? ওয়েব অ্যান্ড ইমেল। আচ্ছা, আমরা লিখলাম এখানে, সরি, আচ্ছা, এখানে আমরা লিখলাম ওয়েব অ্যান্ড ইমেল। সরি, প্রবলেম করছে মাউসে। ওকে, এখানে ওয়েব অ্যান্ড ইমেইল, তাই তো? আচ্ছা, এই ওয়েব অ্যান্ড ইমেইলটা আমি এভাবে লিখে রাখলাম। ওকে, থাক, এভাবেই থাকুক।
স্পেস দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তারপরের টিডিতে কি আছে দেখেন তো, তারপরের টিডি যদি আমরা নিই তাহলে কিন্তু এই বামে কিন্তু আর ছবি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা ছবি সহই নিই, আমরা হচ্ছে ফটো নিই এবং হচ্ছে আইকনও নিই, ঠিক আছে, দুইটাই নিব আমরা। ওকে, তাহলে হচ্ছে পরের যে টিডি, এটাকে কপি করি, পরের যে টিআর অর্থাৎ টেবিল ড্র, এই টেবিল ড্র এর মধ্যে আমরা যে জিনিসটা দিব তার নাম হচ্ছে ফার্স্টে ফটো এবং পরে হচ্ছে আইকন। আইকন, ওকে, এই জিনিসগুলো কিন্তু আমরা বসিয়ে দিলাম, শেষ, আমার কাজ শেষ। এখন এটাকে যদি আমি রিলোড দিই, আমি যদি ইমেইলে আমরা ছিলাম, এটাকে আমরা যদি রিলোড দিই তাহলে আমার এই ধরনের জিনিসটা আসছে, তাই তো? ক্লিয়ার, বুঝতে পারছেন? ঠিক আছে, আচ্ছা এখন আমার ফার্স্টের নামগুলো আমরা হচ্ছে সেখানে লিখে নিই। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টের নাম যদি আমি এখানে লিখতে চাই, ফার্স্টের নেমে আমার কি ছিল, একটা নাম ছিল, তাই না? এটা আমরা যেহেতু আসলে এটা ছবি, এখান থেকে আমরা কপি করতে পারবো না, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা ফার্স্টের যেটা আমরা শুধুমাত্র এখন এই যে নামগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, নাম লিখলাম, সেটা হচ্ছে কি লিখবো, আচ্ছা আফজাল হোসেন জয় লিখি, আফজাল হোসেন জয়, এটা হচ্ছে ওনার নাম, ঠিক আছে? আচ্ছা করলাম। আচ্ছা ভাই তারপরে জেড হবে? সরি জেড, এটা সরি এটা তো জয় এইটা, বাট আফজাল এটা জেড। ঠিক আছে, জয় ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ। আফজাল হোসেন জয়। আচ্ছা পোস্ট কি, উনি হচ্ছে ওয়েব ডেভেলপার, ঠিক আছে, ওয়েব ডেভেলপার, ঠিক আছে, ওয়েব ডেভেলপার। আচ্ছা তারপরে সেল, ঠিক আছে, আমাদের এখানে সেল নাম্বার কয়টা আছে, আমরা যদি এইভাবেও নিই, সেল নাম্বার কয়টা, দুইটা না? ওকে, সমস্যা নেই, আমরা দুইটা সেল নাম্বারই নিচ্ছি। ওকে, আচ্ছা সেল নাম্বার হচ্ছে দেখলাম একটা 0177777। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে স্পেস দিচ্ছি, দিয়ে আছে আরেকটা লিখছি, সেটা হচ্ছে 018888, ঠিক আছে? আচ্ছা থাকলো, এগুলো আপাতত এভাবে থাকুক, আমরা এটার কাজ পরে করব। ক্লিয়ার? আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়েব অ্যান্ড ইমেল, ওনার একটা ওয়েব অ্যাড্রেস দিচ্ছি আমি, ঠিক আছে, যে www.afjal.com, এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। আচ্ছা, অ্যান্ড ইমেল হচ্ছে আফজাল, বা আমরা যদি লিখতে পারি এভাবে কন্ট্যাক্ট, contact@afjal.com, ঠিক আছে, afjal.com। ওকে, আচ্ছা তারপরেরটাতে কি আছে, তারপরে হচ্ছে আমার একটা আইকন আছে, তাই না? আইকনগুলোকে আমরা পরে বসাবো, তো আমরা আগে এভাবে লিখে রাখি, FB TWYT ইউটিউব আর হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে? ওকে, আমরা এভাবে লিখে রাখি, সরি। ওকে, ওকে ঠিক আছে, এখন এটাকে আমি যদি রিলোড দিই দেখেন কেমন দেখায়। এখন কেউ কি বাদ পড়ছেন? দেখেন তো কেউ বাদ পড়ছেন কিনা। মানে আমাকে ইমেল অ্যাড্রেস আর ইউজার নেম দিয়েছেন কিন্তু কেউ বাদ পড়ছেন, এরকম কেউ আছেন? আমারটা কিন্তু দেই নাই, সেন্ড করে নাই, পরে দিব। আচ্ছা আপনারটা, আপনি কি আমাকে মেসেজ দিয়েছেন? না না, মেসেজ করে নাই। তাহলে আমি কিভাবে বুঝবো? না না, আমি মেসেজই দেই নাই, ইভেন আমি বললাম আর কি যে আমি দেই নাই যেহেতু। আচ্ছা ঠিক আছে, আর কারো যদি মিস থাকে তাহলে আমাকে মেসেজ দেন, আমি করে দিচ্ছি। এখন সবারটাই হয়েছে। মানে কি সমস্যা ছিল স্যার আমি বলি। হ্যাঁ, ওদের ইমেল টিমেল সবই ঠিক আছিল, হুম, কিন্তু স্যার ওই মানে হয়েছিল কি, ওইখানে ওই যে @gmail.com আছে না স্যার, হ্যাঁ, ওইটা জাস্ট নিজে হাতে করে লিখলে, মানে সবার এই যে ফন্টের ইয়াটা ছিল হ্যাঁ, ওইখানে একটু প্রবলেম ছিল। তার ওইটা যদি নিজে হাতে কোড করে মানে লেখা যায় হ্যাঁ। তাহলে কোনো সমস্যা করে না, এটাই প্রবলেম ছিল। আচ্ছা আপনার ওদের ইমেল টিমেল সবই পরে ইমেল টিমেল সবই ঠিক আছে, কিন্তু তাহলে ওইটা নিজে টাইপ করে দিলে সমস্যার সমাধান, এটা দেখতে বুঝলাম। আচ্ছা আচ্ছা, ফন্টের বিষয় ছিল নাকি? জি স্যার, আপনারটা বসালাম, কোনো সমস্যা হলো না, হয় এরকম বিভিন্ন হ্যাঁ, ধরনের বাগ তৈরি হয় আর কি। হয় হয় আচ্ছা পরে আমি সমাধান তো হয়ে যায়, সমাধান বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এই যে দেখেন আমরা এই জিনিসটা বানাইলাম, কিন্তু আমার জিনিসটা কি এরকম হয়েছে এখনো? এরকম কিন্তু এখনো হয়নি, তাই না? আচ্ছা সেক্ষেত্রে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে আমরা একটা ছবি নিয়ে আসবো, তাই তো? তো ছবিটা সবসময় আমাদের হোস্টিংয়ে থাকতে হবে, যদি হোস্টিংয়ে না থাকে তাহলে হচ্ছে আমরা আসলে এটাকে অ্যাড করতে পারবো না। আচ্ছা যাই হোক, আমরা এই ছবিটাকেই না, এটা হচ্ছে যে মেয়ে মানুষের ছবি, আমি
একটা ছেলে মানুষের ছবি নিয়ে আসি বা একটা ফটো নিয়ে আসি। আচ্ছা, বা আমি ডিরেক্ট হচ্ছে হোস্টিং থেকে নিয়ে আসতে পারি ফটো। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের ভাইয়ের ছবি টবির লিঙ্ক টিঙ্ক আছে কোনো? অনলাইন থেকে কোনো লিঙ্ক দিতে পারবেন এখন? হ্যাঁ পারা যাবে। অনলাইন লিঙ্ক লাগবে, অনলাইন লিঙ্ক, ঠিক আছে, দিয়ে দেন। ওকে ওকে, অনলাইন লিংক দিচ্ছি। আচ্ছা, তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই ফটোটা কিন্তু কয়েকটা মিলে আছে, তাই না? কয়েকটা মিলে আছে এই ফটোটা। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই ফটোটা দেখেন কয় লাইন, 1 2 3 4, অর্থাৎ 4টা লাইন মিলে ফটো আছে। নিচের লাইনে কিন্তু ফটো নাই, নিচের লাইনে কিন্তু ফাঁকা। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই ফটোগুলোকে কমন না, কমন এই ফটো সবগুলো কিন্তু কমন, নিচেরটা বাদ দিলাম, নিচেরটা না। আমি তাহলে প্রথম 4টা নিয়ে করব। এখানে আমার একটা জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে কি, র স্পেন, অর্থাৎ কয়টা রকে আমি একসাথে করব। আমরা 4টা রকে একসাথে করব। র স্পেন 4, র স্পেন 4 করার পরে, যদি আমি র স্পেন 4 করছি, 4 করার পরে যখন এটাকে আমি রিলোড দিব, তখন কি হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু ভেঙে চলে যাচ্ছে, তাই না? যাওয়াটা স্বাভাবিক। কেন যাচ্ছে সেহেতু আমি কমন নিয়েছি, কমন নেওয়ার পরে আমার এই জিনিসগুলো এখন আর এখানে প্রয়োজন নাই, অর্থাৎ 4টা প্রয়োজন নাই। তাহলে ওইটা সহ কিন্তু তাহলে 3টা গেল এবং 4টা, অর্থাৎ এইটা সহ 1টা 2টা 3টা 4টা, কারণ 4টা মিলে একটা করছি, ঠিক আছে? এই জন্য পরের 3টাকে আমি কি করলাম, রিমুভ করে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমার এইরকম জিনিসটা চলে আসবে, অর্থাৎ ফটোটা চলে আসছে, ঠিক আছে? এটাকে আমি যদি নান করে দিই, এটা যদি নান করে দিই তাহলে সমস্যা নাই। তো এটা আমি পরে করবো, এটার কাজটা করবো পরে। ওকে, আচ্ছা, এটার কাজটা করবো পরে। যেমন দেখেন, সেটা হচ্ছে যে আমি যদি এখনই ওটা করি, যে ওটা একটা ইয়া ছিল ফটো, এটা ফটোটাকে একবারে ভ্যানিশ করে দিব, ফটোটা কিছু এখানে রাখবো না, ঠিক আছে? ওকে, তাহলে কি হবে দেখেন, তখন কিন্তু আবার সবগুলো একসাথে যুক্ত হয়ে যাবে। এই জিনিসগুলো এখানে ফটো লেখা আছে তো এখানে হবে না, ঠিক আছে? এই যে ফটো লেখা না থাকলে কন্টেন্ট অনুসারে, যেহেতু কন্টেন্ট নাই, তখন কি হয়ে যেত, একটা লাইন হয়ে যেত শুধুমাত্র। যাই হোক, আমরা এটাকে এইভাবে রাখি। আর আপনি ওই লিঙ্কটা আমাকে হচ্ছে দিয়ে দেন, আমি লিঙ্কটা ওখানে সেট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটার ভিতরে কিন্তু একটা ফাঁকা ফাঁকা দাগ মনে হচ্ছে, তাই না? ফাঁকা ফাঁকা দাগ মনে হচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, একটা অ্যাট্রিবিউট, 2টা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এরকম, যে বর্ডারে আমরা যে এখানে একটা অ্যাট্রিবিউট, এটা দেবো সেল প্যাডিং। সেল প্যাডিং হচ্ছে 0, আচ্ছা, এবং হচ্ছে সেল স্পেসিং হলো 0, ঠিক আছে? সেল স্পেসিং 0। ওকে, এখন এটাকে যদি আমি একটু রিলোড দিই, তাহলে দেখেন এখন এই অবস্থায় আছে। তো এটাকে আমি যখন রিলোড দিব তখন কেমন হয়ে যাবে, তখন কি হয়ে গেছে, তখন এখন প্রত্যেকটা কিন্তু একই রকম করে, মানে কি হয়েছে, ছোট হয়ে গেছে, মানে মাপ মতো নিয়ে নিয়েছে, ঠিক আছে? ওকে, ফটো লিঙ্কটাতে আমি এগুলো কাজগুলো করছি আর কি, ঠিক আছে? জি ভাইয়া দিচ্ছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা একটু আমার বোল্ড হবে, এটা আমার কি হবে, বোল্ড হবে। তো আমরা জানি যে সেটাকে আমি বিটাকে বসাই দিই, বিটাকে বসাই দিলে এটাকে বোল্ড করে নিতে পারবো আমি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটাকে বোল্ড করে নিলাম। করলাম। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। এটাকে বোল্ড করলে কি হয়, এই জিনিসটা বোল্ড হয়ে যাবে, তাই না? এটাকে যদি আমি ইটালিক করতে চাই, আমি এটাকে ইটালিক করতে পারবো। ওকে, আচ্ছা, আপনি লিঙ্ক দিয়ে দিয়েছেন, তাই না? আমি লিঙ্কটা এখন বসাবো, দেখেন। আচ্ছা, drive.org, আচ্ছা দেখি, এটাতে চলে যাই। আচ্ছা, এটার আবার অ্যাক্সেস নেওয়া লাগবে, অ্যাক্সেস ছাড়া হবে না। আচ্ছা, অ্যাক্সেস দিলাম আমি, দেখেন আমাকে ইয়া করেন, অ্যাকসেপ্ট করেন, জয় ভাই, অ্যাকসেপ্ট করেন আমাকে। তাহলে এটা ড্রাইভে গেলে তারপরে তো পাবো। আর আপনি সহজ হিসাব, আপনার ড্রাইভে যে পিকচারটা ছিল না, জয় ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা, আপনাকে ড্রাইভ শেয়ার করতে হবে না, আপনার ড্রাইভে যে পিকচারটা আছে ওই পিকচারটা ওপেন করেন। ওই পিকচারে ক্লিক করলে তো পিকচারটা ওপেন হয়ে যাবে, তাই না? ওপেন হয়ে গেলে রাইট ক্লিক করে দেখেন ওখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ইমেজ অ্যাড্রেস, এরকম একটা কিছু লেখা থাকবে। জি ওকে, দেখছি। ওখান থেকে আপনি লিঙ্কটা বসান। আচ্ছা, তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আফজাল হোসেন এবং হচ্ছে ওয়েব ডেভেলপার, আর এখানে যেটা আসছে, সরি, এখানে হচ্ছে যে এই কি বলছে, এটা কি দেখাচ্ছে, কালার দেখাচ্ছে, তাই না? ওকে,
তো আমরা এই জিনিসটাকে আমরা সহজ করে করতে পারি একেবারে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যেহেতু স্টাইল সিএসএস অন্য জায়গায় করব না, শুধুমাত্র ইনলাইন সিএসএস করব বা ইন্টারনাল করব, বাট এক্সটার্নাল করব না। এক্ষেত্রে আমরা দেখা যেতে পারি এটাকে আমরা জাস্ট একটা এভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে দেখা যাচ্ছে আমার মাউস কাজ করে না, আমি আচ্ছা আমরা এটা কি পি ট্যাগের মধ্যে দিয়ে দিব। পি ট্যাগের মধ্যে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে স্টাইল ইনলাইন স্টাইলগুলো সেট করে দেব, ঠিক আছে, স্টাইল অ্যাট্রিবিউট। আচ্ছা আমরা কি চাচ্ছিলাম যে হচ্ছে ফন্ট ওয়াইড, প্রথমে চাবো হলো বোল্ড, তাই না, ফন্ট ওয়াইড, ওকে ফন্ট ওয়াইড দিব হলো 600, ক্লিয়ার। আচ্ছা তারপরে হচ্ছে কালার, কালার হচ্ছে দিব কিরকম, ওই যে কালার আছে সেম কালারটা, ঠিক আছে, কালার মানে টেক্সট কালার কিন্তু, ওকে ওকে কালার, কালার হচ্ছে আমরা যদি ওই কালারটাই যদি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি ইউজ করতে, পিকজো, আমার তো এই পিসিতে পিকজি নাই। আচ্ছা যাই হোক আমরা কালার একটা দিয়ে দিই এখানে। শেয়ার দিলে তো ওইভাবে আসতেছে ভাই, তাছাড়া তো ফটো ওপেন করলে তো ওইভাবে লিংক পাওয়া যাচ্ছে না। আপনার ফটো আছে না, ফটোতে ক্লিক করেন, ফটোতে ক্লিক করলে কি আসছে, ফটোটা ওপেন হচ্ছে, ফটোটা ডাবল ক্লিক করলে ওপেন হচ্ছে। হ্যাঁ ডাবল ক্লিক করলে যে ওপেন হচ্ছে, ফটো ওপেন হওয়ার উপরে ফটোর উপরে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখেন যে ইমেজ লোকেশন এরকম একটা কিছু দেখাচ্ছে, বা ইমেজ অ্যাড্রেস এরকম একটা কিছু দেখাচ্ছে। এখানে ওইভাবে আসে না, প্লাস আইকন দিয়ে আপনার অ্যাড কমেন্ট আসতেছে এরকম। এখন তাহলে ডিরেক্ট ফটো আপলোড দেওয়া লাগবে এখানে, আমার এটা স্ক্যান করে রাখা ছিল তো। আচ্ছা দেখতেছি ভাই। আচ্ছা তাহলে আমরা অন্য একটা ফটো ইউজ করবো না, সমস্যা নাই। আচ্ছা ইমেইলে, ওকে এখন কি হচ্ছে দেখেন, যদি আলাদা, হ্যাঁ বলেন বলেন, আলাদা বলছিলাম আমরা যদি আলাদা সিএসএস নেই তাহলে তো প্রবলেম নাই, তাহলে তো প্রবলেম নাই, কিন্তু আপনি ফাইল যখন যদি হ্যাঁ এখন বিষয় হচ্ছে আমরা যখন এই টেমপ্লেটটা করবো এভাবে, সেটা হচ্ছে যে আমি যখন বাইরকে ফাইলটা দিব, ফাইলটা যত ছোট হবে তত ভালো হবে, ঠিক আছে, এবং এক্সটার্নাল এডিটেবল, এই যে এখান থেকে সে এডিট করতে পারবে আসলে কি কালার লাগছে, তার আফজাল হোসেন নামটা লাগবে না, অন্য কিছু নাম লাগবে, সে অন্য কিছু নামটা বসাচ্ছে। আর যদি আমি এক্সটার্নাল করি, এক্সটার্নালি নিয়ে যেতে হবে, ও ফাইলের সাইজটা বড় হবে, ঠিক আছে। যেমন আমার ইমেজ কিন্তু আমি জাস্ট আমার পিসি থেকে ইমেজ সেট করতে পারি, সেট করে কিন্তু আমি কাজ করতে পারি, পারি না, পারি, বাট আমার হচ্ছে হোস্টিং থেকে নিয়ে আসবো আমি। কেন আনবো, কারণ এটা যখন আমি সেট করবো, আমার যদি ফোনে থাকে, এবার কি বলে, আমার যদি ল্যাপটপে থাকে, আমার কম্পিউটারে থাকে, এই ফটোটা কিন্তু ওখানে সেট হবে না, টেমপ্লেটে যায় কিন্তু সেট হবে না, হবে না, ওকে। আচ্ছা এখন আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এটা কি আমার একটা স্পেস নিচ্ছে, তাই না, উপরে নিচে একটা স্পেস নিচ্ছে, তো এই জন্যে আমরা একটা কি বলে ডিফল্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে ওই যে আমরা স্টাইলটা ইউজ করছিলাম না, এখানে একটা ইন্টারনাল ইউজ করব, স্টাইল। আচ্ছা কি লিখবো, ওই যে মার্জিন প্যাডিং 0, মার্জিন 0 প্যাডিং 0, কোনো মার্জিন প্যাডিং নেবে না এখন, ঠিক আছে, মার্জিন প্যাডিং 0, সরি, ঠিক আছে। এখন আমি যদি মনে করি এটাকে হচ্ছে আর একটু করবো, ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে ওইটাকে যদি আমি আরো ধরে ধরে কাজ করতে চাই, আমি যদি ধরে ধরে কাজ করি তাহলে কি হবে, এই যে আমার এখানে কিন্তু কোনো মার্জিন প্যাডিং নেয়নি, ঠিক আছে, কোনো মার্জিন প্যাডিং নেয়নি, কিন্তু আমি ডিফল্ট যেটা দিয়েছি সেটাই, ওকে। আচ্ছা এখন এটার আমি ফন্ট সাইজ বাড়াইতে পারি, কমাইতে পারি, ঠিক আছে। তোমার ফন্ট সাইজ যেটা আছে কত, আমি যদি এখানে লিখি ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি কত দিব, এখানে হচ্ছে 24, এটা মেবি 24 থাকে, আচ্ছা 24 পিক্সেল, ওকে ঠিক আছে। বড় হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যদি 24 পিক্সেল না চাই, জাস্ট আমার হচ্ছে আগে যেরকম ছিল সেরকমই থাকবে, কোনো সমস্যা নাই, ওকে। এটা আমার কাজ শেষ, অর্থাৎ আমার এই জিনিসটা শুধুমাত্র আমি করলাম। আচ্ছা এখন হচ্ছে যে আমি যদি করি, সেটা হচ্ছে যে ফন্ট স্টাইল ইটালিক, হ্যাঁ ফন্ট স্টাইল ইটালিক, অর্থাৎ ইটালিক মানে হচ্ছে সেটা ডান দিকে একটু কি থাকবে, কার্ভ থাকবে, ঠিক আছে, হালানো থাকবে। সরি মাউসের এখন সমস্যা শুরু হয়ে যাবে, ঠিক আছে। আফজাল হোসেন জয়, ওকে।
আচ্ছা আমি চাচ্ছি যে এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে আর কি, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আপনারা জানেন আসলে কোনটা কিভাবে করতে হয়, যে ব্যাকগ্রাউন্ড কালার কেমনে কি করে না করে, ঠিক আছে? ওকে। আচ্ছা তারপর হচ্ছে কি ওয়েব ডেভেলপার, তাই তো? ওয়েব ডেভেলপারের জন্য এটা আমরা একটা পি ট্যাগ ইউজ করতে পারি, পি ট্যাগ ইউজ করে আমরা একটা কাজ করতে পারি, ক্লিয়ার? আচ্ছা আমরা এখানে একটা পি ট্যাগ দিয়ে কাজ করি। আচ্ছা তার আগে দেখেন এটা আসলে এইরকমটা শো করছে না, আমার বর্ডার শো করছে, তাই তো? আমার আসলে এইরকম আমি চাচ্ছি যে আমার এরকম শো করবে, বাট এরকম শো করছে না, এটার জন্য আমি একটা কাজ করছি। দেখেন আমি এখানে যে এই যে বর্ডারটা শুধু 0 দিয়ে দিব, ঠিক আছে? বর্ডার 0, তাহলে দেখেন এবার কাজ করবে কি সুন্দর, ঠিক আছে? তো এটা আমরা এখনো সাজাইনি, এটা আমরা সাজানোর পরে জাস্ট আমরা এই জিনিসটা আসলে বুঝতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা বর্ডার দিয়ে আগে কাজটা করে দিব। ওকে, বর্ডার 1। আচ্ছা তারপর হচ্ছে ওয়েব ডেভেলপার। তো ওয়েব ডেভেলপারের জন্য আমরা একটা জাস্ট কি ইউজ করতে পারি, পি ট্যাগ ইউজ করতে পারি, তাই তো? আচ্ছা আমরা এটাকে পি ট্যাগের মধ্যে এটা দিয়ে দিব, পি ট্যাগের মধ্যে এই জিনিসটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওয়েব ডেভেলপার। ওকে, এটা ফন্ট সাইজ একটু কমাই দিব, ঠিক আছে? আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করব, স্টাইল, এখানে আপনি ফন্ট সাইজ দেন, ফন্ট সাইজ এখানে দিলাম হচ্ছে 15 পিক্সেল, 15 পিক্সেল ভালো লাগবে। আচ্ছা দিই 15 পিক্সেল দিই, তো দেখি কি হয়। আমি সেভ করছিলাম ফাইলটা, বা আমি যদি এখানে 10 পিক্সেল দিয়ে রাখি, ওকে। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে সাইজটা একটু বড় হলে ভালো হবে, তাই না? তো আমি দেখা যাচ্ছে যে এটাকে আমি এর আগে যেটা দিয়েছিলাম ফন্ট সাইজ দিইনি। ওকে, আমি যেহেতু পি ট্যাগের ডিফল্টভাবে 20 পিক্সেল নিয়ে নেই, 20 আর 60 মেবি, 16। আচ্ছা আমরা এখানে 20 পিক্সেল ইউজ করে দেখি আসলে কি করে। আচ্ছা এটা হচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা 15 পিক্সেল নিই। আপনাকে যখন হচ্ছে একটা ফটো দিয়ে দিবে, ফটোতে কিন্তু এই পিকচারের সাইজগুলো দেওয়া থাকে। আচ্ছা 15 পিক্সেল, আচ্ছা থাকুক এরকমই থাকুক। আচ্ছা এখানে এখানে কত নিচ্ছে দেখি, আমি যদি লাইট শট দিয়ে একটু দেখি, বারো 15 পিক্সেল আর কি, এই 10 পিক্সেল দিয়েই করে দিই আর কি, এটা 10 পিক্সেলে থাকবে। আপনাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছি আমি ফটোর, আর এই লিংকে না গেলেও অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এই যে ফটোটা আসছে, তো দেখেন এই ফটোটা আসছে, এটাতে হচ্ছে আপনি রাইট ক্লিক করেন, কি ব্যাপার এটা এডিটেবল, আচ্ছা মন্তব্য গিটহাবে পোস্ট করলে তো বেটার। হ্যাঁ পোস্ট করলে বেটার, বাট এই ছবিটা এরকম আসছে, লিঙ্ক শো হচ্ছে না কেন? এটা ফাইল দিয়েছেন আপনি, তাই তো? এই ফাইলে এটা কাজ করছে না। ওকে স্যার হ্যাঁ, এখানে কি এডিটেবল, এটা কমেন্ট আর কি। আমি বলি স্যার, এখানে স্যার আপনি এডিট করতে পারবেন না স্যার। এডিট না, আমি এখানে লিঙ্কটা যাচ্ছে, তো লিঙ্কটা তো আমার এখানে আসছে না, এটাই তো বিষয়। উপরে যে লিংকটা, তো এই লিংকটা ইউজ করে দেখেন স্যার হয় কিনা। এই লিঙ্কটা দিলে, আচ্ছা ঠিক আছে দেখি এই লিঙ্কটা ভিউ, এই লিঙ্কটা আমার আসলে এটা, স্যার অন্য হ্যাঁ এটা আসলে করার কথা না। আমি হচ্ছে ইমেজে যদি লোড করাই, এটা করার কথা না, দেখি কি হয়। না আসবে না, ওটা জাস্ট বেসিক্যালি ওই যে কি লেখা ওটা থাকে, ওটা অন্য জায়গা থেকে হোস্ট করতে হবে স্যার। হ্যাঁ গিটহাব থেকে ওটাকে হোস্ট করতে হবে, তাহলে হবে। গিটহাব থেকে হোস্ট করতে হবে, অথবা ফেসবুকের ইয়াও দিতে পারেন আপনি, সমস্যা নেই, ফেসবুকের লিংকটাও দিতে পারেন। যে ফটো এখানে এভাবে থাকুক আপাতত, অল্টারনেটিভ ফটো। আচ্ছা আপনি ওটা ইয়া করেন, মানে এরকম একটা অপশন পাবেন, ইয়া ভাই দেখেন, সেটা হচ্ছে ওইটা আছে, হ্যাঁ আছে। আচ্ছা এখানে হচ্ছে যে রাইট ক্লিক করলে এরকম একটা ফটো থাকে, ধরে নেন আপনার ফটো, শুধুমাত্র সিঙ্গেল ফটোটা আপনি আপলোড করলেন আপনার ড্রাইভে, সিঙ্গেল ফটোটা আপনি আপলোড করেন, দেন আপনি এখানে রাইট ক্লিক করলে ওই অপশনটা পেয়ে যাবেন, যে রাইট ক্লিক করলে ওই কপি ওয়ার্ডে এরকম একটা জিনিস দেখাবে। এরকম এর আগেও দেখছিলাম, বাট আমি এই পিকটা দিতে যে এরকম দেখতেছি যে এরকম এডিটেবল। থামেন দেখি, সার্চ দিলাম তো, আচ্ছা আচ্ছা প্রবলেম নাই, যে কোনো একটা ফটো ইউজ করলে। ভাই অনেক সময় রেসপন্সিভ হয় না, সেক্ষেত্রে ইমেজটা ভেঙে যায় লেখাগুলা, সেক্ষেত্রে কি করা যেতে পারে? ওই যে ইনিশিয়াল স্কেল মেটা ডেরিভেটিভ ইউজ করতে হবে, রাইট ক্লিক করি দেখেন তো,
কি আসে ওটা দেখাতে থাকবেন। কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেসে যে আমি কপি করলাম, কপি করার পর এটা যদি আমি এখানে পেস্ট করি কি অবস্থা দেখায় দেখি। ফটো ইমেজটা কি ওই ইমেজটা আসছে? এই ইমেজটাই তো আসছে। ওকে, আচ্ছা আমি যদি এটাকে ইউজ করি তাহলে আসে নাকি দেখি। আসছে, ইমেজটা আসছে, কিন্তু ইমেজটা অরিজিনাল ইমেজটা পাইছে, তাই তো? তো আমরা এটাকে একটু সাইজ দিয়ে দিব, ঠিক আছে? এটা একটা ওয়াইড দিয়ে দেবো, হাইট দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ওয়াইড হচ্ছে কত, 100, হাইট হলো 100, 100 দিয়ে করলাম আর কি আপাতত। হ্যাঁ, ওকে, এবার এটাকে রিলোড দিই, ঠিক আছে? আচ্ছা, ফটোটা আসছে কেন? ফটোটা যে আমার লেখা ছিল সেজন্য ফটোটা আসছে। ফটোটা আমি এখান থেকে এখন ভ্যানিশ করে দেবো। এই ফটোটা, এই যে ফটো, এই ফটোর জন্য জাস্ট জায়গাটা নিচ্ছে, ঠিক আছে? এটা ভ্যানিশ করে দিই, ভ্যানিশ করে এটা ইউজ করি, সেভ করি আর কি। তাহলে টিডির মধ্যে, আচ্ছা টিডির মধ্যে আমি এটা নিলাম। ওকে, আমি বোঝানোর স্বার্থে আমি এটাকে এই দিয়ে দিলাম, এই যে টিডি এইটা, আর এইটা হচ্ছে আমার ইমেজ। ক্লিয়ার? এটা হচ্ছে ইমেজ। ওকে, আমি এটাকে রিলোড দিই। ওকে, আচ্ছা, এটা আমার ইমেজটা পেয়ে গেল আর কি। আমার যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটা আমার পেয়ে গেল। ওকে, আচ্ছা আমি একটু ইন্সপেক্ট করে আসি। সরি, আসলে মাউস কাজ করছে। ওকে, ইন্সপেক্ট এলিমেন্টে যাই, তাহলে আমি একটু জাস্ট সাইজ সুইচগুলো একটু বুঝতে পারবো যে কী অবস্থা আছে। ইন্সপেক্টে দিলাম। ওকে, এত প্যারা কেন এখন? ওকে, আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আমি যখন এটাকে ধরছি তখন কিন্তু আমার অলরেডি একটা প্যাডিং মার্জিন পেয়ে গেছে আর কি, তাই না? এই যে হোয়াইট দেখেন উপরে একটু একটা জায়গা ছাড়ছে আর কি, তাই না? তো আমরা এটা চাচ্ছি না যে আমার এই যে এখানে প্যাডিং মার্জিন ধরছে। আমি তো টোটাল বডিতে দিয়েছিলাম, আমার টোটালটাতে ধরছে প্যাডিং মার্জিন, আমি এটা চাচ্ছি না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পি আছে না, পি, এখানে আমরা লিখবো প্যাডিং মার্জিন 0, এখানে লিখবো, ওটা বডিতে পাইছে, এখানে আমরা লিখবো প্যাডিং মার্জিন 0, প্যাডিং 0 দেন মার্জিন 0। প্যাডিং 0 মার্জিন 0, তাহলে দেখি কি হয়। আচ্ছা, ডিফল্ট ভাবে এটা নিয়ে নিচ্ছে আর কি, তাই তো? আচ্ছা, একটু ওয়েট। এলিমেন্ট স্টাইল ব্লু, ইটালিক, প্যাডিং 0, মার্জিন 0। আচ্ছা, ডিফল্ট ভাবে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে এই ফটোটার কারণে এই জিনিসটা হচ্ছে মেবি। ভয়েস পেন, এখানে স্টাইল ইউজ করতে পারি, স্টাইল প্যাডিং 0 মার্জিন 0, এখানে প্রত্যেকটা, অর্থাৎ এইটাতে প্যাডিং 0 মার্জিন 0 মানে ইয়া হওয়ার মানে ওইটা প্যাডিং মার্জিন ধরছে বিধায় এই জিনিসটা করছে। প্যাডিং 0 মার্জিন 0, এটা দিয়ে দেখি। সেম ইফেক্ট ফেলে এটা। আসলে এটা পি এর মধ্যে আছে, এইটিডি, সরি আমি একটা কাজ করছি, এটা হচ্ছে এই প্যাডিং মার্জিন 0 যেটা করছি না, প্যাডিং মার্জিন 0, এইটা হচ্ছে আমরা এখানে না রেখে এই যে এইটিডির মধ্যে দিয়ে দেবো, এইটিডির মধ্যে স্টাইল। ওকে, এইটিডির মধ্যে প্যাডিং মার্জিনটা 0 দিয়ে দেবো। এটা হচ্ছে পি টিডি আর কি, এটা টিডি এইটা, আর এটা হচ্ছে টিডি নেমে গেল এটা। আমরা পি এর কাজটা এটা প্যাডিং মার্জিনটা 0 করছি। দেখি এবার কি বল, বাগ ধরলো নাকি? এবার ব্রাউজার একটু কিছু ধরছে মেবি। মাউসেও কাজ করে। ওকে, থামেন দেখে। ইনিশিয়াল স্কেল আমার এইটিডি হচ্ছে এইটা, আর এইটা হলো এইটা, তাই তো? টিডি ওপেন দেন পি স্টাইল। আচ্ছা, এটাকে আমি ডিসপ্লে ব্লক
1 EM মার্জিন ব্লক, আর হচ্ছে আচ্ছা 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 এখান থেকে একটা জিনিস করি, সেটা হচ্ছে লাইন হাইট ইন 0 পিক্সেল 1 EM আর 1 EM কে আচ্ছা আমি একটা শর্টকাট কাজ করি, ফন্ট হোয়াইট যেটা আছে এটার জন্য ইটালিক আর কালার ব্লু। আমার এটাকে আমি এটাকে আউট করে দিই, এটাকে আউট করে দিয়ে দেখি যে আসলে আমার কাজ ঠিকঠাক মতো করছিল কি না, একটু দেখে আসি। ফটোর জন্য মেবি প্রবলেম করছিল, এবার দেখি তো। আচ্ছা এখন এখন ঠিক আছে, বাট ফটোর জন্য আমার একটু ইয়া করছিল। ওকে আচ্ছা ওকে আমি ফটোটা দেখছি পরে, আমি আগে এগুলো ঠিকঠাক করে নিই। প্যাডিং মার্জিং এখানে আমার রাখার দরকার নেই, এটা আমি বাদ দিলাম। আমি জিনিসগুলোকে সাজাইনি, তারপরে আমি ফটো টুটো দিচ্ছি আর কি। আচ্ছা এখানে কাজটা কি, পিতে আমরা এই কাজটা করছি। ওকে আচ্ছা এই ফোন নাম্বারগুলো আমার প্রত্যেকটার ফোন নাম্বার, এটা প্রত্যেকটা আমরা জাস্ট পি এর মধ্যে রেখে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইগুলোকে নিয়ে নিলাম একসাথে, একসাথে নেওয়ার পরে আমরা এটাকে পি এর মধ্যে দিলাম, এবং হচ্ছে যে আমরা ওই কি বলে ওই স্টাইল স্টাইল ফন্ট হোয়াইট 600 500 দিই। ওকে ফন্ট হোয়াইট 500। আচ্ছা আর আমরা আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে ইমেজ, তো এখানে একটা ইমেজ বসাবো, এখানে একটা ইমেজ, ঠিক আছে। তো আমরা ইমেজগুলোকে আমরা নিয়ে এসে জাস্ট আমরা এটা ইমেজ একটা বসাতে পারি, যে ইমেজ অর্থাৎ এখানে আমার ইমেজ ছিল, যে আমার ইমেজ ছিল এখানে, সরি ইমেজ না, এখানে জাস্ট PRM। আচ্ছা আমরা যদি এটাই লিখি, জাস্ট আমরা এখানে কি করবো, স্প্যান ট্যাগ ইউজ করবো, স্প্যান, ঠিক আছে, স্প্যান ট্যাগ। ওকে স্প্যান ট্যাগের মধ্যে আমরা হচ্ছে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে সাপোজ সেটা পি লিখি, পি লেখার পরে যদি আমরা এখানে লিখি যে স্টাইল কালার, যদি আমরা যা দেওয়ার আমরা এখানে দিতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করি, দেন আমরা কালার দিই একটা, বা ফন্ট হোয়াইট একটা দিই। আচ্ছা আমরা কালার দিই আগে, হ্যাঁ ওকে কালার হচ্ছে ব্লু, কালার ব্লু দিয়ে রাখি। তো দেখি আসলে কি হয়, এটা স্প্যানের মধ্যে কাজ করবে পিটা। ওকে সরি আসলে এই যে পিটা কিন্তু তখন এভাবে কাজ করছে, ঠিক আছে, ওখানে যেভাবে কাজ করছিল ফন্ট হোয়াইট দিলে এটা বড় ছোট হবে আর কি। আচ্ছা তার আগে আমি যেটা করে নিব সেটা হচ্ছে যে এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটাকে আমি কমায় দিব, এখানে লিখলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ হলো 10 পিক্সেল দেবো এখানে, ঠিক আছে, এটা ফন্ট সাইজ 10 পিক্সেল। আর ওইটা স্প্যানের যেটা স্প্যানের ওরকম ঠিকই থাকবে, আমি যখন 10 পিক্সেলে দিব কি ব্যাপার, অর্থাৎ এই পি এর মধ্যে যেগুলো থাকবে সবগুলো হচ্ছে ফন্ট সাইজ হলো 10 পিক্সেল হবে। ওকে সেটা 10 পিক্সেল স্প্যানের মধ্যে, আর এই স্প্যানের সাইজটা একটু বাড়াই দেব। স্প্যানের স্টাইল দিলাম ব্লু, আর এটার হচ্ছে একটা ফন্ট সাইজ দিব, এটার ফন্ট সাইজ দিব হচ্ছে 15 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা এটা আমি করে দিলাম এইভাবে। আচ্ছা তারপরের আমি যে সিস্টেমটা সেটা আসলে এটা হচ্ছে স্পেসিফিক, এভাবে যদি করি আমি, তাহলে যদি আমি সেম মাপের রাখি তাহলে এটাকে আমি বোল্ড করে দিয়ে বাদ বাকিগুলো রাখতে পারি। ও এটা সেম মাপের ছিল, এটা বড় ছোট না, সেম মাপের ছিল। ফন্ট সাইজ রাখার দরকার নেই, সেম কালার, আর হচ্ছে ফন্ট হোয়াইট দেবো, এখানে ফন্ট হোয়াইট দেবো, এটা হচ্ছে এটার ফন্ট হোয়াইট দিব হচ্ছে 500, বাট এটার কোনো ফন্ট হোয়াইট থাকবে না, অর্থাৎ টেক্সটের কোনো ফন্ট হোয়াইট থাকবে না, অর্থাৎ পি এর মধ্যে যেটা আছে সেটা সেম থাকবে, ঠিক আছে। ওকে যাই একটু রিলোড দিই, ফন্ট হোয়াইট আমি যদি 700 দিই, এটা কাজ করে না কেন দেখি। ওকে এখন কাজ করছে, এটাকে একটু জুম করি তাহলে বুঝতে পারবো। এই যে পি এখন দেখা যাচ্ছে যে এটার কি বলে, আমি যদি এটাকে সেম করতে চাই, যে পি এর পরে হচ্ছে একটা স্পেস নিচে,
ওকে, আমরা কোনো স্পেস দিইনি, আসলে স্পেস দিয়ে দিই, এটা একটা আচ্ছা স্পেস আমি দিয়ে দিলাম, ঠিক আছে। পি এর পরে স্পেস, আর পরে যদি আরেকটা করতে চাই আরেকটা আমি জাস্ট পি বা এম যে যাই লিখি না কেন আমি হচ্ছে কোডে চলে গেলাম। এরপর একটা ডট ছিল ভাইয়া, আর পি এর পরে ডট, এই যে পি এর পরে ডট দিয়ে দিন ভাই, এখানে পি এর পরে ডট দিয়ে দিন, তাহলেই হয়ে গেল। আচ্ছা আমি এখন এই জিনিসটাকে আবার করব, এই জিনিসটাকেই কপি করব, অর্থাৎ স্প্যানটাকে আবার কপি করব, স্প্যানটাকে কপি করি, স্প্যানটাকে কপি করলাম, ঠিক আছে। স্প্যানটাকে কপি করে এইটার মধ্যে আবার ফেলে দেবো, এই যে এইটার মধ্যে ফেলে দিলাম, এবং এটাতে আমি লিখলাম হচ্ছে সাপোজ এম লেখা ছিল মনে হয় এখানে এম, যাই হোক আমি এম লিখলাম। আচ্ছা এখন এই যে এটা বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে এই স্প্যানের একটা কাজ করলাম, এই স্প্যানের কাজ হচ্ছে যে এখান থেকে শেষ, এখান থেকে শেষ, তাই তো পি স্প্যানের কাজ শেষ এবং এখান থেকে আরেকটা স্প্যান শুরু হলো, অর্থাৎ এই স্প্যানের পরে এইটা এবং এই স্প্যানের পরে হচ্ছে এইটা। আচ্ছা আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে টিডি এখানে রেখে দিলাম, মানে আমরা যেন সহজে বুঝতে পারি, এইটা এখানে রাখলাম এবং এইটাকে এখানে রাখলাম, এটা ট্যাব দিই তাহলে সমান হয়ে যাবে। ওকে, আর এই স্প্যানগুলোর যে কাজ করছি এটাকে ট্যাবের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কোনটার পরে কোনটা কাজ করছি। এটাকে আমি সেভ করি, দেন এটাকে আমি যদি রিলোড দিই, ওকে, তো এটা কালার চেঞ্জ আছে, ওখানে স্পেস আছে, তো আমি জাস্ট এম এর পরে স্পেস দিয়ে দিলে একটা হয়ে যাবে। ওকে, এবার ইমেজ, ওকে এখানে একটা স্পেস দিয়ে দিই, কোনো স্পেস ছিল না এই জন্য যেরকম শো করছিল। ওকে ভাইয়া বলেন। ওকে হ্যাঁ বলেন। আমি এই যে এখানে ফোনের এখানে একটা লোগো, আবার এখানে যে এম দিচ্ছেন এখানে আমি একটা লোগো বসাতে পারবো? হ্যাঁ পারবেন পারবেন, ওইটা কিভাবে বসাবেন আমি দেখাই। আপনারা ওইখানে আমি যে স্প্যানটা নিয়েছি, আচ্ছা আমরা ওই কাজটা করবো। ওই কাজটা হচ্ছে যে নিচে আছে না, আচ্ছা ঠিক আছে আমি এখানে ইমেজের জায়গায় বা এখানে আমরা হচ্ছে একটা ইমেজ বসাবো, ঠিক আছে। তো ইমেজটা কেমনে বসাবো, ওইটা হচ্ছে জাস্ট ওই মোট কথা হচ্ছে আপনার টোটাল সব ফটোগুলোই আপনার হোস্টিংয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন হোস্টিংয়ে রাখতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র আমাদের লোকাল সার্ভার থেকে এই জিনিসটা আমরা এখন দেখাবো। ক্লিয়ার, বুঝতে পারছেন? আমাদের হচ্ছে যে এখান থেকে আমরা ফটোটা আপলোড করে দেখাবো যে এটার পাশে আমি ইমেজ রাখতে চাচ্ছি, তাই তো? ওকে ঠিক আছে, ভালো কথা। তো আমি একটা কাজ করি, সেই একটার উপরে আমার ইমেজ থাকবে আর একটার উপরে কি বলে, একটার উপরে স্প্যান থাকলো আর একটার উপরে ইমেজ থাকলো, তাই করি তাই না? এটা ভালো লাগবে দেখতে। ওকে, এটার পরে ইমেজ, ওকে ইমেজ থাকবে, তার আগে কি থাকবে, ইমেজ থাকবে। ওকে, ইমেজের হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে একটা আইকন নামায় নিয়ে আসি, ঠিক আছে। এটা আপনি ভাই এখানে ফন্টসাম দিলে তো প্রবলেম নাই তাই না? অনেক সময় ফন্টসাম ইয়া করে, সাপোর্ট করে, অনেক সময় করে না। তো ফ্ল্যাট আইকন দিয়ে আমরা কাজ করব এখানে, ঠিক আছে। অনেক সময় ফন্টসাম কাজ করে, অনেক সময় করে না। তো আমরা ফন্টসাম দিয়ে করতে পারি। ফন্টসাম দিলে আমার কোড বেশি লাগবে, আর ফন্টসাম না দিলে শুধুমাত্র ওই ফাইলের লিঙ্কটা লাগবে। ফন্টসাম তোমাকে লিঙ্ক থেকে আনতে হবে, তাই না? ফন্টসাম তো লিঙ্ক থেকে আনতে হবে। আমি যদি ফটোটা আমি যদি ওখানে দিয়ে দিই তাহলে ওটা ইয়া হয়ে যাবে আর কি। যাই হোক, আমরা ফন্টসামে না যেয়ে আমরা এখান থেকে একটা ফটো নিব। কি ফটো নিব? ওটি কিসের, মোবাইলের, তাই না? সেল, ওকে ওকে সেল, সেল দিয়ে সার্চ দিয়ে দেখি। একটা ইউজ করি আর কি, তাই না? ওকে আচ্ছা এটা ইউজ করি, এটা আচ্ছা এটা ইউজ করি, বা সেলের অনেক আছে, অনেক নেওয়া যাবে, সমস্যা নেই। আমরা এটা ইউজ করি। এটা ক্লিক করলে এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড অপশন দেয় না কেন? স্যার এটা প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ প্রিমিয়াম ভার্সন। আচ্ছা আমরা এটাতে যাই দেখি, মাউস এত। আচ্ছা এটাকে আমি কি হিসাবে নামাবো? আচ্ছা আমি এখানে ডবল ক্লিক করে দিয়েছিলাম, আমি একটা জিনিস দেখাই আপনাকে। রেজিস্টার করতে বলে কেন? ওকে, আমার এইটাকে হচ্ছে আমি জাস্ট ডাউনলোড করবো, পিএনজিতে ডাউনলোড করি আমি, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করি, ফ্রি ডাউনলোড। হ্যাঁ
ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে আমার। ওকে, আমি চলে যাব ডাউনলোডে, চলে যাই। ডাউনলোড থেকে এই ফাইলটা নিয়ে আসি। এই যে ফটো ডট পিএনজি, তাই না, ফোন ডট পিএনজি এটা ছিল। ওকে, আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই আমি, সেটা হচ্ছে যে এটা আসলে লাইভ সার্ভারে রেখে কেমনে কাজ করে আমি দেখাচ্ছি। আমি হোস্ট করি এই ফাইলটা রেখে। আমার নেটও স্লো, ল্যাপটপেরও কাজ করছে না। আমি আচ্ছা, নতুন, ঠিক আছে, নতুন একটা ফাইল তৈরি করি আমি। আচ্ছা, আমার হচ্ছে ফাইল আপলোড করবো আমি, ঠিক আছে, ফোল্ডার না, ফাইল আপলোড করবো। ফাইল আপলোডে যাই। আমি ডাউনলোডের যে ফাইলটা ছিল, ডাউনলোড, ওকে, ডাউনলোডে যাই। এই ফাইল আপলোড হতে এত সময় লাগে? ওকে, আচ্ছা, আমার এই ফাইলটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি ক্লিক করি। ওকে, কি ব্যাপারে এরকম? এটা তো আমি ফটোটা দেখতে চাচ্ছি। আচ্ছা, এইভাবে না আসলে আমার এই ফাইলটা এইভাবে আসছে না, মেন কারণ আছে, সেটা হচ্ছে আমার ফাইলটাকে রাখতে হবে ডকে, রাখতে হবে ডকে। ডক থেকে ওটা আমি সেভ করে রাখবো ডকে। ডকের আমি এই প্রবলেমটা ফেস করলাম, আমি বলতেছি না, এর আগে তো করছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভুলে গেলাম নাকি? না না না, আমি এটা ডকে রাখবো। ডকে ফাইলটা আমি নিয়ে এসে রাখবো, ঠিক আছে। এই ডকে রাখার পরে এই ডক থেকে আমি কি করব, এটাকে সেভ করে রাখার পরে আমার তো ফাইল তখন এখানে হোস্ট হয়ে থাকবে, তাই তো। ওকে, এই যে ইমেজে ক্লিক করি। আচ্ছা, এটা হচ্ছে আপলোড, কম্পিউটার থেকে আপলোড করব, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন, ডাউনলোডে যাব, ডাউনলোডে আসি, এই যে এটারে আমি ওপেন করি, যে আসছে, ঠিক আছে, অটোমেটিক সেভ হয়ে যাবে এখন। এটা হয়ে গেছে। এই যে লিংক করুন, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে হচ্ছে আমি এখানে লিংক করতে চাচ্ছি না, শুধুমাত্র এইভাবে রেখে দিলাম আর কি। আচ্ছা, এটা লিংক চাচ্ছি না। আচ্ছা, শেয়ারে থাক, তারপরে হচ্ছে যে সেভ করো। ওকে, আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে যে আমাদের যে ডকে চলে যাই। ডক থেকে আমার যে ফাইলগুলা, ডক ফাইল যেগুলা, ডক ফাইল ওপেন করি। এটা কোন ডক দেখি, এই ডকে কিনা। ওকে, কি ব্যাপার, এখান থেকে লিঙ্ক নেওয়া যায় না কেন? আচ্ছা, এটা অন্য একটা ফোল্ডার ওপেন করে দেখি। না, আচ্ছা, মহা ঝামেলা তো।
কপি ইমেজ অ্যাড্রেস এখান থেকে নেই, এটা বাইরে করা যাচ্ছে না। ইমেজ অ্যাড্রেসের মধ্যে যে সোর্স ফাইলের মধ্যে ইমেজ অ্যাড্রেসটা বসাই দিলাম, এসভিজি, ঠিক আছে, এসভিজি। ওকে, এবার এটাকে রিলোড দিই। রিলোড নিচ্ছে। আচ্ছা দেখেন ইমেজের সাইজটা অনেক বড় হয়ে গেছে না? ইমেজের সাইজটাকে আমি ছোট করব কি করে, দেখেন ইমেজটা আসছে বাট ইমেজের সাইজটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়াইড দিতে পারি। ওয়াইড হচ্ছে 20 পিক্সেল আর হচ্ছে হাইটও 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে ফন্ট সাইজ দিয়েছিলাম কত? আচ্ছা যাই হোক পরে দেখছি, এটা হাইট দিয়ে নিই আগে। হ্যাঁ, হাইট হলো 20, ওয়াইড হাইট 20 করে দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমি রিলোড দিই, ঠিক আছে। আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে হোয়াইট হাইট, তো আমরা এইভাবে জাস্ট 5 পিক্সেল আর 5 পিক্সেল, অর্থাৎ সব দিকে হাইটও থাকবে 5, হোয়াইটও থাকবে 5। ওকে, এটাকে আমি রিলোড দিই। ঠিক আছে, তো আমরা আর একটু ওইটাকে ইয়া করতে পারি, বাড়াইতে পারি। তো এইভাবে করে আসলে আমার ইমেজটা এরকম, সেই জন্য আসলে এরকমটা শো করছে। তো এইভাবে করে আমরা আসলে ইমেজটা নিয়ে আসতে পারি। তো আমরা যদি এখানে একটু বাড়াই দিই, 8 করে দিই, তাহলে হয়তো ভালো লাগবে দেখতে। এটা আসলে ডিপেন্ড করবে যে আসলে আপনি কীভাবে স্টাইল দিচ্ছেন এটার উপরে আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাকে আমি হচ্ছে যদি ইয়া করি, ছোট করি, অনেক বড় হয়ে আছে এটা, 110, 100। ও আচ্ছা, বেসিক্যালি আমার তখন ওই জিনিসটা হওয়ার মেইন কারণটা হচ্ছে আমার এটা কততে আছে, 100তে আছে না, 100, হ্যাঁ 100%। আচ্ছা আমার ফন্ট সাইজগুলো বাড়াইতে হতো। আমি যেটা করছিলাম সেটা হলো আমার জুম অবস্থায় ছিল, এরকম জুম অবস্থায় ছিল থাকার জন্য ওই জিনিসটা, ওই প্রবলেমগুলো শো করেছিল, 400% ছিল, ঠিক আছে। এই জন্য আর কি ওই জিনিসটা আমি আসলে মিস্টেক করছিলাম। আমার 100%, অর্থাৎ এই ফাইলটাই আমার শো হবে আর কি। এই ফাইলের সাইজগুলো অনেক মানে কি বলে, ফন্টগুলো ছোট হয়ে গেছে না, আমি এখানে এই জুম করে কাজটা করছিলাম, অবস্থা আমি এইভাবে করে কাজ করছিলাম। এই জন্য যে উপরে ওই যে উপরের যে স্পেসগুলো নিচ্ছিল না, এই জন্যই। আচ্ছা যাই হোক, তো বুঝতে পারলেন এইটা আসলে কেমনে করে, মানে ফটো কিভাবে নেয়। যার প্রশ্ন ছিল উনি বুঝতে পারছেন? ও মাই গড, এখন তো কেটে যাবে। সরি, আসলে ওই একটা ট্যাব কাটতে যেয়ে মিটের ট্যাবই ডিসকানেক্ট করে ফেলেছিলাম। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে এখানে ছিলাম আর কি, এটা না, এটাতে ছিলাম, এটা বাদ দিয়ে দিই। ইমেজগুলোকে এভাবে কপি করে নিয়ে এসে আমরা এখানে সেট করতে পারি। তারপর হচ্ছে যে আফজাল, আচ্ছা এটা ফটো নিয়েছিলাম তাই না, আমরা ফটোটা দেখি, ফটোটা কোথায় ছিল, এটা একটা ফটো ছিল, এই ফটোটা অনেক বড় ছিল, স্ক্রিন দেখতে পাচ্ছি না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, সরি, এই যে আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল তো। আচ্ছা ওকে, আমরা একটা ফটো নিয়ে আসি, ফটো নিয়ে এসে আমরা কাজ করি। ওকে, আমরা একটা লোগো নিয়ে কাজ করি, লোগো, তাহলে হচ্ছে জিনিসটা সহজ হবে। ওকে, লোগো নিয়ে কাজ করি, একটা লোগো, গ্রাউন্ড লোগো। আচ্ছা, চার কোনা লোগো নিয়ে কাজ করি, দেন হচ্ছে আমরা এটাকে
আচ্ছা এই যে কপি ইমেজ অ্যাড্রেস নিলাম, দিয়ে ওই যে ফার্স্টের যে আমার যে ইমেজটা ছিল সেই ইমেজের মধ্যে এটাকে লোড করাবো জেপিজি, ঠিক আছে, লোড করাইলাম, করানোর পরে এটাকে রিলোড দিলাম, এই অবস্থায় আসছে। ওকে, এটারে আমি যদি ওই 100%-এ নিয়ে যাই, এই যে 100%-এ নিয়ে গেলে এই যে এই জিনিসটা শো করছে। ওকে, আচ্ছা আমার একটু বড় করতে হবে, যেহেতু আমি 100 করে রাখছিলাম, এটাকে আপনারা জাস্ট দেখা যাচ্ছে জুম টুম করে একটু বড় করে নিলেন, নিয়ে কাজ করলেন। আমি 200% দিলাম, আসলে এখানে পিক্সেল আমার কম ছিল, 100 পিক্সেল সেই জন্য। আচ্ছা আমরা যদি এই জিনিসটাকে বোল্ড চাই, যে এই জিনিসগুলোকে বোল্ড করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা জাস্ট এখানে লিখতে পারি না, পি এর মধ্যে কোথায়, এই এখানে পি, এখানে হচ্ছে জাস্ট একটা ওয়েব ডেভেলপার না, যেখানে এটাকে একটা ফন্ট হোয়াইট দিয়ে দিই, ফন্ট হোয়াইট থাকের মধ্যে 600, তাহলে এটা বোল্ড হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা এটা বোল্ড হয়ে গেল, ক্লিয়ার। তারপরে ওয়েবসাইটে আমরা অ্যাড্রেস রাখতে পারি। আচ্ছা আমরা ওয়েবসাইট না রেখে আমরা কাজটা করি, সেটা হচ্ছে ইমেল, ঠিক আছে। ইমেলের জন্য একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ইমেলের জন্য একটা লিঙ্ক অ্যাড করব। এই লিঙ্ক অ্যাড করে জাস্ট হচ্ছে আমরা যেটা করতে পারি, অ্যাঙ্কর ট্যাগে একটা কাজ করতে পারি। ওকে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এখানে লিখতে পারি মেইল টু, ঠিক আছে। ওকে, এখানে ক্লোন দিলাম, দেওয়ার পরে এই জিনিসটা অর্থাৎ contact@afzal.com এইটাকে আমরা কপি করে এর মধ্যে রেখে দেব, ঠিক আছে। আচ্ছা রেখে দিলাম, অ্যান্ড এই যে কন্ট্যাক্ট এইটা কিন্তু আবার বাইরে রাখা যাবে না, এটাকে এক্স করে এই যে এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ এর মধ্যে এটা আউটপুট শো করবে, ঠিক আছে। আচ্ছা আমি বোঝার স্বার্থে নিজে দিচ্ছি, আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি রাখলাম হচ্ছে কি, ওকে ঠিক আছে। এখন এইটাকে যদি আমি রিলোড দিই, দেখুন কি হয়, এটা আন্ডারলাইন শো করছে, তাই না, একটা আন্ডারলাইন শো করছে। এটা যেন শো না করে, সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই এর মধ্যে একটা স্টাইল দিয়ে দিব। কি স্টাইল দিব? এর মধ্যে একটা স্টাইল থাকবে যেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম, ঠিক আছে, স্টাইল টিডি টেক্সট ডেকোরেশন নাম। তাহলে ওই লেখার নিচে দাগটা শো করবে না। আমরা চাইলে এই যে কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। ওকে, কালারটা দেখা যাচ্ছে যে আমরা যে এ ধরছি এর মধ্যে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। স্টাইল তো এখানে কালার লিখলে এটা চেঞ্জ হয়ে যাবে। কালার হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে রেডি দিই, ঠিক আছে। ওকে, এখন আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আচ্ছা আমরা এই যে আইকনগুলো, এই যে এখানে যে আইকনগুলো নিচ্ছি না, এই আইকনটা আমরা এখানে নিতে পারি, ঠিক আছে। জাস্ট যে আমরা হচ্ছে কি বলি, ছবিগুলোকে আমরা ইয়াতে হোস্ট করি, গিটহাবে হোস্ট করি, হ্যাঁ, ওখান থেকেও আমরা নিয়ে আসতে পারবো। ওকে, তো গিটহাবে যেভাবে হোস্ট করে জাস্ট এই যে সোর্স ফাইলটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা আমি দেখাচ্ছি, এটা দিয়েই দেখাই, এই যে ফোন দিয়েই দেখাই। এইটাতে হচ্ছে আমরা ফার্স্টে যেটা করব, এই টিডির মধ্যে যেটা করব সেটা হচ্ছে আমরা স্প্যান ইউজ করব। স্প্যান অর্থাৎ একটার মধ্যে অনেকগুলো স্প্যান ইউজ করব। স্প্যানের মধ্যে আমরা রাখবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ এটা কি হবে, এটা আমার ইমেজে ক্লিক করলে একটা ইয়াতে নিয়ে যাবে, তাই না। এখানে আমরা ওই ইমেজের জিনিসটা বসাই দেব, এখানে আমরা আইএমজি ট্যাগ ইউজ করব। আইএমজি ট্যাগ ইউজ করার পরে সোর্স ফাইলটা বসাই দেব, এটা হচ্ছে এর মধ্যে কিন্তু, ঠিক আছে। এই স্প্যান এখানে শেষ, শুরু এখানে শেষ। আচ্ছা এই অ্যাঙ্কর ট্যাগ এখানে শুরু। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি শো করবে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে শো করবে হচ্ছে ইমেজ, আর এখানে আমি লিখে দিলাম যে ইউটিউব, ঠিক আছে। তাহলে https://youtube.com। ওকে, আচ্ছা এখন দেখেন এটা কিভাবে কাজ করে। আচ্ছা আমি ইমেজের হাইট ওয়াইটটা দিইনি, আমি হাইট ওয়াইট একটু দিয়ে আসি। আচ্ছা ইমেজের এখানে একটা হাইট ওয়াইট ইউজ করছিলাম, এইটা। ওকে, এটাই থাকলো। আমি এটা যেহেতু দিইনি এই জন্য এরকম জিনিসটা শো করছে যেখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা এবার এটাকে হচ্ছে কি করব, রিলোড দিব, তাই তো।
এই যে ঠিক আছে। এখন এখানে কি হচ্ছে, এখানে আমার ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমার ক্লিক করলে দেখেন ইউটিউবে নিয়ে যাচ্ছে, ক্লিয়ার। এরকম করে যদি আমি 4-5টা বসাই, মানে এই যে স্প্যানগুলোকে আমি বারবার বসালাম, তাহলে এই একই রকম, মানে স্প্যানের কাজ হচ্ছে পাশাপাশি এগুলো বসে যাবে, 2টা 3টা 4টা, আমি 4টা দিয়ে কাজ করালাম, ঠিক আছে। চারটা। আচ্ছা, এই যে নিচে একটা দাগ শো করছে না, এটা দাগ শো করার মেইন কারণটা হচ্ছে যে এখানে হচ্ছে যে টেক্সট যেটা হচ্ছে আমার কি করা লিঙ্ক করা আছে, এই জন্য নিচে দাগগুলো শো করছে। ওই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটাতেই টেক্সট ডিরেকশন অন করতে পারি, এটা একটা বিষয়। বা এই যে টিডি এখান থেকে শুরু, সরি শেষ, এই যে এখানে টিডি, এখানে যদি আমরা একটা কাজ করতে পারি, দেখি স্টাইলের মধ্যে আমরা দিতে পারি টেক্সট ডেকোরেশন বা টিডি নান করে, দেখি কাজ করে কিনা। আচ্ছা, টিডির মধ্যে কাজ করবে না, তো আমরা এই টেক্সট ডেকোরেশন নান এই ইয়াটা আমরা প্রত্যেকটার মধ্যে, যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা প্রত্যেকটা দিয়ে দিব। কাট করলাম, দেখেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা লিঙ্কের ওইটা স্টাইলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে দিয়ে দিলাম। এখন আর হচ্ছে যে লিঙ্কের যে প্রবলেমটা ছিল, যে হচ্ছে ইয়া করবে কি বলে একটা দাগ শো করবে, সে দাগটা এখন আর শো করবে না, এখন কিন্তু দাগটা নাই। ওকে, তো এখন এইভাবে করে আমরা ইমেজগুলো বসাই এবং ইমেজের সাইজ প্যাডিং মার্জিন দিয়ে আমরা এই জিনিসগুলোকে করতে পারি, ক্লিয়ার। আপাতত এইটা হচ্ছে যে এই পার্টটা হচ্ছে আপনারা করবেন আর কাজগুলো জমা দিবেন। সেখানে আমরা ইমেজটাকে লোড করাইতে পারি। রেসপন্সিভ বলতে কি বুঝাচ্ছে? ও রেসপন্সিভ মানে হচ্ছে আপনার যে কোনো ডিভাইসে সেই জিনিসটা ইজিলি কাজ করবে। মানে আপনার ধরে নেন আমরা ল্যাপটপে আছি, আমি একটা সাইট দেখাচ্ছি। তো সাপোজ আমাদের যে সাইটটা আমরা বানালাম, ঠিক আছে, আমরা এই সাইটটাতেই চলে যাই। সরি, এটা হচ্ছে আমাদের সাইট, তাই তো, কোড ক্রিয়েটর। এখন এটাকে রেসপন্সিভ, দেখেন এটাকে যখন আমি স্ক্রিনটা ছোট করব তখন কি হবে, এক কথা মোবাইল ডিভাইসেও সুন্দর দেখতে পারবেন একই রকম। হ্যাঁ, আমি দেখাচ্ছি তাহলে। আচ্ছা, আমি এটা কি করি, ইন্সপেক্ট এলিমেন্ট করি। স্যার থিমের লিংকটা আমি দিয়ে দিছি স্যার, ডাউনলোড করে নিতে বলেন সবাই। থিমটা ডাউনলোড, এই দেখেন ভাই কে যেন প্রশ্ন করছিলেন, রেসপন্সিভ মানে হচ্ছে যে আপনার ধরে নেন এটা আপনি ফোনে দেখছেন, ঠিক আছে, ফোনে এইরকম দেখাবে, ঠিক আছে। ফোনের অনেকটা আছে না যে আমাদের ফোনে একরকম, মানে কি বলে, আমাকে স্ক্রল করতে হয় বা ঠিকঠাক মতো আসে না, এরকম সাইট আছে না কিছু, এটা হলো রেসপন্সিভ। আমি যদি এটাকে মোটো জি4 এ দেখি, মোটো জি4 এ দেখলে আমি এইভাবে দেখতে পাবো, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যাচ্ছি মোটো জি4 এ না দেখে আমি যদি মনে করি যে আমি কি বলে পিক্সেল, ঠিক আছে, এটা হচ্ছে রেসপন্সিভ। অর্থাৎ রেসপন্সিভে হচ্ছে যে আপনি হচ্ছে কি বলে ইউজার ফ্রেন্ডলি মতো, আপনি হচ্ছে যে কি বলে আপনার হচ্ছে আপনার স্ক্রিনে সেটা দেখতে পাবেন, আপনার যে স্ক্রিনই হোক না কেন সেটাকে আপনি দেখতে পাবেন। এটাকে যদি আমি এইভাবে করি, ল্যান্ডস্কেপ করলে আমরা এইভাবে দেখতে পাই, এটা হচ্ছে রেসপন্সিভ, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। তো হাসান ভাই কোন থিম ইউজ করছেন? স্যার চ্যাট বক্সে দিয়েছে দেখেন। ওটা তো টাকা চায়। টাকা চাই? আমি দিছি দেখেন, ফ্রিতে ডাউনলোড করে লিংক দিছি দেখেন, লিখে দিছি কত সুন্দর ভাবে, বুঝতে পারেননি তাও? পরেরটা দেখে নি। আচ্ছা আমি আবার দিচ্ছি, এবারে নিয়ে কাজ করবো তাই না, থিম ফরেস্টের। আচ্ছা, ধরে চলে স্যার, এটা আপনার থিম ফরেস্টের বেস্ট সেলিং একটা থিম। 39 MB, সরি 30.9। এটা স্যার আপডেট ভার্সন, একদম লেটেস্ট। হ্যাঁ, আমি এটা বুঝলাম যে এটা ঠিক আছে আপডেট। আমি যেটা বলতে চাচ্ছিলাম
ধরেন আপনি এটা ইউজ করছেন, আমাদের অনেক সময় যে পেইড থিমগুলো ইউজ করলে আপডেট আসে, তাই না? তো এটার কি এরকম আপডেট আসবে? আপডেট আসলে আমরা আপডেট দিতে পারবো? হ্যাঁ স্যার, আপডেট আসবে, আমরা আপডেট আবার নতুন করে ডাউনলোড করতে হবে স্যার। নতুন করে ডাউনলোড করতে হবে সেটা বলেন, কিন্তু আমরা তো ওই যে আমার যেটা থাকবে ওইটা থেকে তো আমরা আপডেট করতে পারবো না। হ্যাঁ স্যার, আপডেট করা যাবে, কিন্তু স্যার ওই যে আপনার লাইসেন্স দিয়ে ওরা দিছে, যে লাইসেন্সটা দিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লাইসেন্সটা স্যার মাঝে মাঝে কাজ করে, মানে 1 মাস, মানে 1 মাসের মতো আর কি কাজ করে, তারপরে আবার ডাউনলোড করে আবার ইয়ে করতে হয়। এখানে একটা প্যারা আছে, ফ্রি তো দেখা যাচ্ছে একটু ফ্রি তো, কিন্তু ফুল অ্যাক্সেস পাবেন এখান থেকে স্যার। পাবো, কিন্তু যে একটা একদম। সাইট বানালাম যে 1 মাস পর পর আমাকে ডাউনলোড করে থিম আপলোড করতে হবে। কিন্তু স্যার এটা তো শেখার পারপাস, এটা তো মানুষ ইয়ে করবে না স্যার, এইভাবে যদি হলো না তাহলে তো মানুষ কিনতোই না। তাহলে মানুষ সিম্পল। কিনতোই না, না ওটাই বলছি। হ্যাঁ এটাই তো স্যার, এটা জাস্ট শেখার পারপাসে স্যার, আমরা জাস্ট শিখবো, পেইড থিম দিয়ে কাজ করবো। এখন তো শেখার জন্য তো স্যার কিনতে পারি না $60 দিয়ে, তাই না? হুম, স্যার ক্লিক করে ডাউনলোড হবে। ডাউনলোড তো হবে, এটা আপনার লোড দেবেন তাই না? অ্যাডে ক্লিক করতেছে, আপনি কেটে দিয়ে আবার দেন স্যার। দেখি জিপি শেয়ার, এবার দেন, এবার হবে। কি বলে আবার তো অ্যাডে ক্লিক করছে মনে হয়। স্যার আবার ক্লিক করেন তো আরেকবার, এবার দেন। আমার তো ক্যাট ক্যাট করে হয়। ক্যাট ক্যাট করে হচ্ছে তাই না? ওয়েটিং। আচ্ছা, আমি এটা দিয়ে কি করবো বলেন? এটা ইয়ে করে দেন স্যার, আপনি আবার ক্লিক করেন। আমাকে কি সারাদিন অ্যাডই দেখাবে নাকি আজকে? স্যার আমি দেখাই স্যার। হ্যাঁ আপনার তো হবে। ডাউনলোড করার আইকন আছে ওখানে ক্লিক। আচ্ছা, এই আইকনে যে ক্লিক করতে হবে, তো একই তো ব্যাপার মনে হয়, কাজ করবে নাকি? আচ্ছা। দেখি করি। আপনি কাজ না করতে পারেন স্যার। আমার তো ডাউনলোড হচ্ছে এক ক্লিক করলে। এক ক্লিকে হচ্ছে আমার আমার- আমার অ্যাড ব্লক, এক click-এ download অ্যাড ব্লক করতে হবে, অ্যাড ব্লক করে দিতে হবে। আসলে ভাই কোন ব্রাউজার ব্যবহার করতেছেন? আমি ক্রোম ক্রোম। স্যার অ্যাকসেপ্ট করা লাগবে মনে হয় এদের থিম না, না, কন্ডিশন। না, অ্যাকসেপ্ট এটা করলে add, অ্যাড অন অ্যাড হয়ে যাবে অ্যাকসেপ্ট করলে। এটা অ্যাড। জয় ভাই আপনি হচ্ছে স্ক্রিনশটটা আমারও তো দিয়েছেন? 100 জয় ভাই স্ক্রিনশট দিয়েছেন? জি ভাইয়া দিয়ে দিছি। Thank you. যখন 23 জন ছিল পিপল তখন দিয়েছি, আচ্ছা ওইটা দিয়েছিল আজকে দেখ। এখন হবে স্যার এখন হবে। দেখি আমাকে যে পরিমাণ অ্যাড দেখানো শুরু করছে না, এখন দিবে। রিসার্ভিং হোস্ট থেকে দিচ্ছে মনে হয়। হচ্ছে স্যার, সবাইকে স্যার আলাদা আলাদা ভাবে অ্যাডমিট স্যার? করে দেওয়ার ইয়েটা বুঝলাম না স্যার, আমি একটু বোঝাবেন স্যার? হুম? সবাই তো সবার একটা ইয়ে তো দেখতে হবে স্যার। হ্যাঁ পাবে পাবে পাবে। পার্সোনাল আচ্ছা এটা একটা দেওয়ার করে। মেন কারণটা কি? এটা মেন কারণটা হচ্ছে যে Decided. আসলে অ্যাডমিন প্যানেলে ঢুকতে কেমন লাগে দেখতে, অ্যাডমিন প্যানেলে কি কি থাকে, অ্যাডমিন প্যানেলের এনভায়রনমেন্টটা কেমন, বুঝছেন? কিন্তু একটা অ্যাডমিন থাকলে তো সবাই একটা ইউজার মানে ইউজ করতে হবে, একটাই পাসওয়ার্ড ইউজ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ ওরা যে যা করতে পারবো আমরাও তাই করতে পারবো, তাহলে হ্যাঁ। মানে স্যার হ্যাঁ, ওরা যা করতে পারবে। দেখা যাচ্ছে আপনি একটা জিনিস এডিট করলেন, ঠিক আছে, আপনি এটা ওখানে পার্ট করে দেবো, তো আমি ওটা ভাগ করা থাকবে যে আপনার একটা ফন্ট পার্ট, তারপরের আরেকজনের পার্ট, এরকম করে দেব। পেজ আরো বৃদ্ধি করব, পেজ আরো বানাবো, আর 20টা পেজ দিব, বুঝেননি? জি স্যার। 20টা পেজে 20 রকম জি করে স্যার। কাজ হবে আর কি, এই হলো বিষয়। ড্রপ ডাউন মেনু করব, এই হচ্ছে বিষয়। এটা জাস্ট হচ্ছে আমাদের পারপাস, আমাদের হচ্ছে যে আসলে ইউজ পারপাস, অর্থাৎ যতদিন আমরা কিনছি না, কারণ আমার পেমেন্ট আমাদের ইউজার তো অনেক স্যার, 22 জনের মতো ইউজার, কিন্তু আমি স্যার অ্যাকাউন্ট করে দিলাম মাত্র 15 জন কি 14 জন, কয়জন আছে দেখেন তো? কয়জন আছে? 8 জন। 8 জন। থাকলো 8 জন, যারা আসলে কাজ করতে আগ্রহী, আসলে যারা মানে সাপোজ কেউ একজন। না স্যার 8 জন না তো। কয়জন হলো দেখেন তো, আপনি দেখেন, আমি দেখেন তো। আচ্ছা ঠিক আছে।
আমি যখন ঢুকছিলাম তখন 8 স্যার জন 13 জন স্যার, 13 জন স্যার। 13 জন? জি স্যার। আর কই? আচ্ছা 26 তারিখ না? ভাই দিচ্ছি ভাই, আমি একটু এইদিকে বিজি ছিলাম তো এই জন্য মেলটা দিতে পারি না। দিচ্ছি ভাই, আমারটাও দিচ্ছি। আজকে তারিখ কত, 26 না 27? 27। কালকে শুক্রবার গেছে। শাহরিয়ার হোসেন আছেন? শাহরিয়ার হোসেন? জি ভাই আছি। ভাই আমাদের বারকোড শিখাবেন? বারকোড তো এবার শিখাইছিলাম। আঙ্কেল ভাই আমি জিমেল অ্যাড করে দিচ্ছি, আমার জিমেল পাঠাই দিচ্ছি দাদা ভাই। শাহাবুদ্দিন আলী। হাসান ভাই চেক করেন, মেল পাঠাইছি। ঠিক আছে ঠিক আছে। সজীব হোসেন মানে হচ্ছে সজীবতার সজীব, তাই না? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সজীবতার সজীব। রিভানা আক্তার এটা। আমার ডাউনলোড হইলো? কই ভাই থামেন। 5 দিন অ্যাবসেন্ট দেখাচ্ছে যে। হ্যাঁ কার? আপনার? সজীব স্যার। সজীব। সজীব জি হোসেন, স্যার। হ্যাঁ। ছিলেন কি আপনি? এদিন ছিলেন না মনে হয়, এই জন্য অ্যাবসেন্ট দিয়ে দিয়েছে অ্যাডমিন থেকে। আমরা তো অ্যাডমিন স্যার, বসে দিই। স্যার আমি তো হয়তোবা 2-3 দিন অ্যাবসেন্ট ছিলাম, কিন্তু আমি তো রেগুলার ক্লাস করছি স্যার। প্রথমের দিকে হয়তো বা একটু গ্যাপ দিয়েছিলেন। হ্যাঁ, আমি প্রথমে হয়তো টানা 2-3 দিন সম্ভবত হয়েছে, তারপর 2 দিন ক্লাস করছি হয়তোবা নেট কানেকশনের জন্য, মানে আচ্ছা, সেটাই ছিলাম হয়তোবা। সাব্বির হোসাইন, লোকমান হাকিম, শিবলু হোসাইন, আচ্ছা তুষার, আরিফা, নূর মোহাম্মদ। এই নূর মোহাম্মদটা নাই। আমারটা কই ভাই? স্যার আমি তো প্রতিদিন ক্লাস করেছি। হ্যাঁ আপনি প্রতিদিন ক্লাস করেছেন। প্রথমে 3 দিন প্রথমে 3 দিন প্রেজেন্ট নেই মনে হয়। হ্যাঁ বলেন বলেন। প্রথমে স্যার 3 আমি দিন। তো স্যার 6 তারিখ থেকে স্যার ক্লাস করতেছি, তার প্রথমে 3 দিন দেখতেছি না স্যার। আচ্ছা থামেন, দেখি। এই যে প্রেজেন্ট নেই মনে হয়, আমি তো 6 তারিখ থেকে ক্লাস করেছি। 6 তারিখ থেকে। আচ্ছা এখানে এটা দেখতে হবে, শীটটা দেখতে হবে। থামেন। রিভানা আক্তার। আচ্ছা এখানে আগে দেওয়া হয়নি, এখানে নো দেওয়া হয়নি, ঠিক আছে সরি। এটা তো নো দেওয়া হয়নি। আচ্ছা এটা আমি দেখছি, কারণ আমরা হচ্ছে যে এই আপডেটটা পাইছিলাম হচ্ছে কয় তারিখ থেকে আমরা পাইছি এই আপডেটটা, তখন থেকে আমরা কাজ করছি, তো আগে থেকে নো দেওয়া আছে। তো আমরা যে এই ক্লাসটাকে ধরছি আর কি, ঠিক আছে। 4 নম্বর ক্লাস থেকে আমরা 4 নম্বর থেকে ক্লাস থেকে কাউন্ট করছি। আগেরগুলো আমরা পাইনি, মানে হচ্ছে পাইনি বলতে কি আমাদের আপডেট আসছে হলো 4 তারিখ থেকে, এই জন্য আমরা 4 তারিখ থেকে এভাবে কাজ করছি, ঠিক আছে। আর আগের যে স্যার আমার তো রেজিস্ট্রেশন নাম্বারও নেই। স্যার রনি আহমেদ প্রথম দিন থেকে তো স্যার ক্লাস করছি। স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বার নেই দেখেন। হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার নাই এখানে। এটা রেজিস্ট্রেশন নাম্বার, এটা এফেক্ট। আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত বলেন, আমি সেট করে দিচ্ছি ওখানে। কারণ আপনাকে অন্য গ্রুপ থেকে, মানে আপনি অন্য ইয়া থেকে নিয়ে আসছেন। আফজাল ভাই পাইছেন? রেজিস্ট্রেশন নাম্বার কত বলেন, আমি লিখে দিচ্ছি। আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার? জি ভাই, মেল চেক করছি। আচ্ছা ঠিক আছে, দেখে আমাকে বলে দিন, আমি সেট করে দেব। আচ্ছা ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু দেখতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে। আমারটা কই ভাইয়া? আমি তো দেখতে পাচ্ছি না কিছু। চ্যাট বক্সে দিছি দেখেন, কিন্তু এখানে দেওয়াটা ঠিক হয়নি, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না তো। সমস্যা নাই, কারণ সবাই সবার পাসওয়ার্ড টাসওয়ার্ড দেখতেই পাবে। মানে আমি কি চ্যাট বক্সে দিচ্ছেন কেন? আপনি তো ইয়েতে দিতে পারতেন, ইনবক্স করে। আচ্ছা আপনি আমার পাসওয়ার্ড দেখতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেলে যায়, ঠিক আছে। সুতরাং হাইড করা কি আছে এখানে? আপনি আমার পাসওয়ার্ডও দেখতে পারবেন অ্যাডমিন প্যানেলে যায়, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা? ভাই আমি তো 21 তারিখে ছিলাম। তাহলে তো একরকম পাসওয়ার্ড ছিল তো। কেমন হাসান ভাই 21 তারিখে নো দেখাচ্ছে। একটু যাই দেখি। আমি দেখছি, খবরটাই দেখে দিচ্ছি।
আফজল হোসেন জয়, নূর মাহমুদ নাই, শিবলু আলী, আপেল মাহমুদ নাই আজকে, আপেল মাহমুদ নাই। আমারটা কত থেকে দেখা যাচ্ছে? আপেল মাহমুদ নাই, থামেন দেখছি। কে বলেন কার? আচ্ছা, কেউ একজন 12 নম্বর ক্লাস থেকে শো করছেন। আফজল হোসেন জয়, আফজল হোসেন জয়, আপনার ক্লাস শুরু হয়েছে কত ক্লাস থেকে? 10 নম্বর ক্লাস থেকে আপনি শুরু করছেন, ঠিক আছে না? 10 নম্বর ক্লাস থেকে রেগুলার। হ্যাঁ, রুহুল আমিন 10 নম্বর ক্লাসে আসেননি, 11 নম্বর ক্লাস থেকে উনি শুরু করছেন। আচ্ছা, বেসিক্যালি আমরা 4 তারিখ থেকে আমরা এটাকে কাউন্ট করছি আর কি, ঠিক আছে? 4 তারিখ থেকে আসলে যারা আছেন সবাই আছেন 4 তারিখ থেকে, কয়েকজন হয়তো একটু মিসিং ছিলেন। আচ্ছা, এটা হচ্ছে শিবলু হোসাইন 13, এটা আগে হচ্ছে ফার্স্ট থেকে একবারে কাজ করছিল, জয়েন করছিল। বলেন, এই জন্য এটা আসলে এখানে অ্যাডমিন সেক্টর থেকে অনেক কাজ করা হয় তো। হ্যাঁ বলেন কে কি বলছেন বলেন। তারিকুল ইসলাম, মাহমুদুল হাসান। রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করা নাই তো স্যার? রেজিস্ট্রেশন নাম্বারগুলো, কারণ এগুলো হচ্ছে অনেক শীট থেকে, যেমন এই যে অনেকগুলো শীট আছে এখানে, শুধুমাত্র আমরা যে এখানে শীট দিই তা না, এর বাহিরেও অনেকে কাজ করে এই শীটে। হ্যাঁ, SM সাব্বির হোসাইন আছেন। ক্লাসটা স্টার্ট হয়েছে কয় তারিখ থেকে ভাইয়া? ক্লাস স্টার্ট হয়েছে, দেখাচ্ছি থামেন, 6 তারিখ থেকে। স্যার আমি ইউনুস আলী স্যার একটু কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন স্যার আমি তো স্যার 6 তারিখ থেকে ক্লাস করতে, হ্যাঁ প্রথম 3 দিন দেখলাম যে স্যার। জি ভাইয়া, 24 জন। ভাইয়া আমাদেরকে তো এর আগে ফোন করা হয়েছিল, কিন্তু আচ্ছা ঠিক আছে, 6 তারিখ থেকে শুরু, কিন্তু আমরা আসলে টোটাল হিসাবটা দেখেন, আমরা 4 তারিখ থেকে কাজ করছি আমরা, ঠিক আছে? এটা অ্যাডমিনে জানাই, এটা আমরা ঠিক করে দেব, সমস্যা নেই। কি বুঝিনি স্যার? আমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করান। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারগুলো দিয়ে দেন, আমি অ্যাড করে দেবো। এখন দেন, অ্যাড করে দিচ্ছি। 227012। বাইশ 70 12 এটা সরি 71 হয়ে গেছে না? 22 70 12, ঠিক আছে? আর যার যার আছে রেজিস্ট্রেশন নাম্বার বলে দিন, আমি অ্যাড করে দেবো। এটা আসলে এটা ফ্যাক্ট করবে না, ঠিক আছে? সমস্যা নেই। এই যেমন এদের দেখেন নাই রেজিস্ট্রেশন নাম্বার, ফাঁকা, এই যে ফাঁকা রেজিস্ট্রেশন নাম্বার। আর আমার দেখেন তো, এই যে রেজিস্ট্রেশন নাম্বার ফাঁকা। স্যার আমারটা নাকি হবেই না স্যার, কিন্তু স্যার আপনি তো হ্যাঁ স্যার আমারটা নাকি হবে না। কি হবে না? মানে আমার তো এই ক্লাসেই থাকা হবে না বলে। ক্লাসে থাকা হবে না? কে বলছে কথা আপনাকে? স্যার বলছিল, আমি বলছিলাম স্যার আমার কি হচ্ছে আপনি ক্লাসে থাকেন সমস্যা নেই, কিন্তু সার্টিফিকেট আসবে না। স্যার আমার প্রেজেন্ট একটু দেখি স্যার। কি নাম বলেন? সর্বনিম্ন নাম কি বলেন? নাম কি? স্যার তুষার আহমেদ। তুষার আহমেদ স্যার একদিন হচ্ছে আপনি সার্টিফিকেট যদি না আসে তাহলে স্যার এখানে ইয়া করে লাভ কি স্যার? আরে আসবে, বলছিলাম স্যার সার্টিফিকেট যদি না আসে তাহলে লাভ কি? আমার তো এইচএসসি পাস নাই। তুষার আহমেদ, আপনি হচ্ছে যে একদিন আপনি আসছিলেন, এসে মানে আপনার যেটা ছিল সেটা হচ্ছে যে এই 8 নাম্বার ক্লাস আর হলো 10 নাম্বার ক্লাস আপনার হচ্ছে আসছিলেন, কিন্তু আপনি বেশিক্ষণ থাকেন, এই জন্য ওখানে নো ইয়েস কিছু করা নাই, ঠিক আছে? এরকম করে অনেকের এরকম দেওয়া আছে যে নো ইয়েস কিছুই করা নাই, তার মানে ওনারা আসছিল বাট সামহাও কোনো প্রবলেমের জন্য তারা স্টে করতে পারেনি, ওই জন্য ইয়েস নো কিছুই দেওয়া নাই এখানে। তুষার আহমেদ, ঠিক আছে? হ্যাঁ বলেন। নো লেখা আছে স্যার। হ্যাঁ কোথায় নো লেখা আছে?
কাদের নো লিখা আছে? ওরা আসেইনি তো ক্লাসে, এই জন্য নো লিখে রাখছি। স্যার 5 দিন দেওয়া আছে, সেক্ষেত্রে তো আমি হয়তোবা 3 দিন অ্যাবসেন্ট ছিলাম, আর 2-3 হচ্ছে এইভাবেই ক্লাস করছি, মানে নেটওয়ার্ক প্রবলেম নিয়ে। আচ্ছা, এটা আমরা কোথায় দেখতে পাবো? এটা আমরা ক্লাস রেকর্ডে দেখতে পাবো, যে ক্লাস রেকর্ডগুলো থাকে তো, তাই না? এটা যে শুধুমাত্র জি, আমরা জি। ক্লাস রেকর্ড করে আমরা অ্যাডমিন সেক্টরে দিয়ে দিই, অ্যাডমিন থেকে দেখে আবার এটাকে ঠিক করে দেয়, ঠিক আছে? যেমন এই যে এটা একটা লিস্ট, এই লিস্টের পরে এখন হচ্ছে যে এটার নাম হচ্ছে আলামিন। আলামিন দুদিন ক্লাস করছে, করে আবার আজকে নাই, ঠিক আছে? তো এরা এরা যে এই যে এখান থেকে কিন্তু এরা বাদ হয়ে গেছে, ড্রপ আউট। আচ্ছা ইনি আবার কন্টিনিউ ক্লাস করলে এটা আবার উঠে যাবে, সমস্যা নাই, ঠিক আছে? বাদ বাকিরা আপনারা আছেন, আপনারা ড্রপ আউট হননি এখনো, ক্লিয়ার? জি স্যার। এইগুলোর মধ্যে ভাইয়া, এত কালার কেন? কতগুলো মেরুন কালার, কতগুলো না না না, এটা হচ্ছে যে আর আমারটা একটু দেখেন। এক এক সেক্টর থেকে এক একজন আসলে ইয়া করে, কাজ করে, বুঝছেন? যার যার সুবিধা হয় সে ওইভাবে দিয়ে রাখে, বুঝছেন? এই হলো বিষয়। বুঝতে পারছি। স্যার স্যার মাহমুদুল হাসান রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে কিনা দেখেন তো। আপনি তো বললেন রেজিস্ট্রেশন ভাইয়া? নাম্বার, এটা তো লিখলাম। ভাইয়া মাহমুদুল আমরা হাসান, যে কথাটা তারিকুল, বলছি- না, মাহমুদুল হাসান। তারিকুল বলছিলেন না? আমি তো কারো ফেসও দেখতে পাচ্ছি না, কে কথা বলছেন তাও জানি না। আচ্ছা, মাহমুদুল হাসান বলেন, আপনার ইয়া বলেন, রেজিস্ট্রেশন স্যার নাম্বার বলেন। 2457 হ্যাঁ, 24 57। 5712। আচ্ছা, এটা না 245712 মাহমুদুল হাসান, দেখেন তো ভাই, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, স্যার রেজিস্ট্রেশন নাম্বার কি দেবো? রেজিস্ট্রেশন নাম্বার আমাদের এখানে লাগে না, যারা আসলে ইনরোলে পাঠায় ওদের যে পাঠায় ওদের লাগে আর কি। হ্যাঁ, স্যার এটা পাবো কোথায়? কি কোথায় পাবেন? রেজিস্ট্রেশন নাম্বার আপনি পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষার ভিতরে যখন রেজাল্ট দিয়েছিল রেজাল্টের সঙ্গে পাবেন আপনি। হ্যাঁ, রেজিস্ট্রেশন করে এক্সাম দিলেন, সেদিনকে তো আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে কথা দেওয়া বলতে হয়েছিল, ওটা চাচ্ছিলাম। রিজার্ভ করতে বলা হয়েছিল, কিন্তু এটা যদি রিজার্ভ না করেন তাহলে তো সমস্যা। ওইটা নিয়ে বিষয়, মানে এটা নিয়ে আসলে এই যে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তেমন একটা কোনো সমস্যা হবে না, মানে কোনো সমস্যা হবে না এখানে, সমস্যা নাই। কারণ আমরা দেখবো কোথায়? আমরা দেখবো যে নাম, ফোন নাম্বার। স্যার বলেন স্যার বলেন। স্যার আমারটা কি আসবে কি স্যার? সার্টিফিকেট আসবে কি স্যার হাসান মিয়া? আসার তো কথা, আমি এটা আপনাকে আমি ক্লিয়ারলি জেনে তারপর আপনাকে জানাবো। যেমন এই যে তাছাড়া স্যার আমি তো এগুলো জানি স্যার, সেক্ষেত্রে স্যার আমি যদি এই ক্লাসে থাকি, যদি মানে সার্টিফিকেটটা না পাই তাহলে লাভ কি? আমি আপনাকে জেনে জানাবো। যেমন এই যেমন দেখেন, এই যে এই পার্সনটা কাউসার আলী। কাউসার আলী কি হয়েছে দেখেন তো, সবগুলোতে আছে না? তোর তো রেজিস্ট্রেশন নাম্বার নাই, তো কি হয়েছে? এই যে হচ্ছে সজল কুমার পাল, ইনি সবগুলোতে আছে না? অন্যরা তাও নাই, এটা তো ইনি তো সবগুলোতেই আছে, তো কি হয়েছে? এটা আহামরি কোনো বিষয় না। এই যে দেখেন 3টা, আমার ব্যাচে কয়টা আর এই ব্যাচে কয়টা দেখেন, 3টা। এই যে দেখেন 4টা, 5টা, 6টা, 7টা, কি এগুলা তাহলে? আচ্ছা, আমি রেকর্ড অফ করে দিই, রেকর্ড আছে না? রেকর্ডে ছিল।